এমন কিছু নেয়ামত আছে যে নেয়ামতের নামও আমাদের জানা নাই। এমন নেয়ামত মানুষ ভোগ করছে যার নামটা পর্যন্ত জানে না। এজন্য তো আল্লাহ তাআলা বলেছেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নেয়ামত গুনতে শুরু করে দাও, তোমাদেরকে হায়াত যদি কিয়ামত পর্যন্ত প্রলম্বিত করা হয়, আল্লাহর নেয়ামত তোমরা গুনে শেষ করতে পারবে না। অক্সিজেন নামে একটা নেয়ামত আছে, যেটা ছাড়া পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। অথচ আজ থেকে 200 বছর পিছনে যান, এই অক্সিজেনের নামটাই দুনিয়ার লোকরা জানত না। এখন শুধু অক্সিজেনের নামই মানুষ জানে না, অক্সিজেনকে বোতলের ভিতরে ঢুকাতেও, কথা বলেন আমার সাথে, পারে কি না? এই যে করোনার সময় যখন মানুষ নিঃশ্বাস নিতে পারছিল না, করোনা এসে মানুষের ফুসফুসকে অ্যাটাক করে, তখন মানুষের শ্বাসক্রিয়া দুর্বল হয়ে যায়। তখন বোতল ভরে ভরে অক্সিজেন মাস্ক লাগাইয়া এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে দৌড়াদৌড়ি করছে। অক্সিজেনের অভাবে রুগী মরে গেছে এমন হাসপাতালও ছিল, রুগী ভর্তি করতে পারে নাই, অক্সিজেন নাই। আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। প্রিয় ভাইয়েরা, যদি পৃথিবী মাত্র 5 মিনিট অক্সিজেন শূন্য থাকে, এই নেয়ামতটা আল্লাহ যদি কেড়ে নেয়, পৃথিবীতে নেয়ামতের তো অভাব নাই। সূর্য তার তাপ দিচ্ছে, বাতাস আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিচ্ছে, চন্দ্রের কারণে, সূর্যের তাপের কারণে সমুদ্রের মাঝে জোয়ার হয়, ভাটা হয়, জোয়ারের পানি দিয়া লবণ তৈরি হয়, লবণ চাষিরা জোয়ারের পানি শেষ করে লবণ বানায়। লবণ যদি না থাকতো তরকারি খাইতে পারতেন তো? ভুলে যদি মহিলারা কোনোদিন লবণে তরকারি না দেয়, ওই তরকারি খাইলে বুঝবেন যে লবণ ছাড়া তরকারি কি। জীবনে আমি একবার খাইছিলাম, তখন কুমিল্লা ধামতি আলিয়া মাদ্রাসায় পড়ি। আর মাদ্রাসার হোস্টেল যেগুলো আছে, হোস্টেলগুলোতে স্বাভাবিকত ডালই হলো আমাদের সবচেয়ে বড় সাথী। অন্য তরকারি কখনো থাকে কখনো থাকে না, ডাল আর ভাত এটা আমাদের জন্য কমন জিনিস ছিল। একদিন ডাল মুখে দেওয়ার পরে ভাতের সাথে ডাল মিক্স করলাম, খাওয়া শুরু করলাম, মনে হয় যেন এমন বিস্বাদ, কি জিনিস মুখে দিলাম, ঘটনা কি? দেখতে তো ডাল, অন্যদিন যেমন খাই আজকেও, শুধুমাত্র একটা জিনিস পাকশি দিতে ভুলে গেছে, সেটার নাম। আমার প্রিয় ভাইয়েরা, যদি হরিণের মাংস রান্না করা হয় লবণ ছাড়া, তাও মুখে দেয়া যাবে না, খাওয়া যাবে না। এই লবণটা পানি আপনাকে সাপ্লাই দিচ্ছে বঙ্গোপসাগরের পানি। যখন তীরে আসে ফুলে, লবণ চাষিরা আসে পানি দিয়ে লবণ চাষ করে। দাম বড় কম, কেজি 30, 40, 50 টাকা, কিন্তু এই কম দামি লবণ না দিলে 1000 টাকা দিয়া হরিণের মাংস কিনেন, রান্না করলে খাওয়া যাবে না। আল্লাহর নেয়ামত গুনতে শুরু করলে শেষ করতে পারবেন না। যদি পৃথিবী মাত্র সব নিয়ামত থাকার কারণেও মাত্র 5 মিনিট থাকার পরেও মাত্র 5 মিনিট অক্সিজেন না থাকে, শিক্ষিত মানুষের একটু জবাব দিয়েন যারা বুঝেন। 800 কোটি মানুষ, 5 মিনিট যদি অক্সিজেন না থাকে, 5 মিনিট পরে পৃথিবীতে মানুষের সংখ্যা কত? একবারে জিরো। এই অক্সিজেনটা কোত্থেকে আসে? অধুনা বিজ্ঞান বলছে এটা গাছ থেকে আসে। গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে। আজ থেকে 200 বছর আগের মানুষ অক্সিজেনের নামই জানতো না। এই যে অক্সিজেনের নাম 200 বছর আগে মানুষ জানতো না, তাই বলে কি তখন মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন ছিল না? ঠিক আজকের এই দিন অনেক নিয়ামত আছে, যে নিয়ামতের নাম এখনকার বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই। ও প্রিয় ভাই, মানুষের দেহের জন্য কার্বন ডাই অক্সাইড বড় ক্ষতিকর। গাছ অক্সিজেন দেয়, আমাদের প্রয়োজনীয়টা দেয়, আর আমরা যে নিঃসরণ করি আমাদের নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড, ওটা গাছ আবার গ্রহণ করে পুরা পরিবেশটা আমাদের অনুকূল করে দেয়। আল্লাহ তাআলার যে নিয়ামত আমরা ভোগ করছি, আজকের এই মাহফিলে যারা আসলেন, ও দোস্ত আমার, আল্লাহ তাআলা যদি এখনই মাথা ব্যথা দিয়ে দেয়, পেটে সমস্যা হয়ে যায়, শরীরটা খারাপ হয়ে যায়,
তাহলে মাহফিলে আসার পরেও বসে থাকতে পারবেন না। এই যে আসার সুযোগ দিলেন, বসার সুযোগ দিলেন, এটা আল্লাহর বড় দয়া আপনার আমার উপরে। কারণ এমন মানুষও আছে রাসূলুল্লাহর হাতে কালেমা পড়ার পরে আবার মুরতাদ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঘরে বসবাস করেছেন যার সাথে 42টা বছর। উনার নাম আবু তালেব। কত বছর? 42 বছর। প্রিয় নবীর জন্মের আগেই তো বাবা নাই, 5 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা হারালেন। চাচা আবু তালেবের কোলে গেলেন। আল্লাহর হাবিবকে 8 বছর বয়সে চাচা আবু তালেব কোলে নিলেন, বুকে নিলেন টেনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেব মারা যায়। 8 বছর বয়সে বাতিজা আসলো, বাতিজার বয়স 50, এর মানে 42টা বছর চাচার কাছে বাতিজা থাকলেন। এক ঘরে খেলেন, একসাথে ঘুমালেন। নবীজিকে যখন নবুয়তের সপ্তম সনে শিবে আবি তালেবে বন্দী করা হয়, চাচা আবু তালেব সেখানে স্বেচ্ছায় 3 বছর বাতিজার সাথে জেল খেটেছেন। বাতিজাকে আলাদা রেখে ঘুমাতেন না, এত ভালোবাসতেন, একসাথে থাকতেন। রাসূল দাওয়াত দিলেন, ইসলামের কথা বললেন, ইমানের দাওয়াত দিলেন। ওই চাচাটাও কিন্তু কালেমা নিতে রাজি হয় নাই। এবং আবু তালেব কালেমাহীন অবস্থায় মারা গেল। আর রাসূলের ইন্তেকালের 1400 বছর পার হয়ে গেল। এই খই করার বাসি কোন সাহাবী পায় নাই, নবী পায় নাই, তাবি পায় নাই, তবে তাবি পায় নাই। এরপরও কালেমা নিয়েছেন। শুধু তা না, কোরআনের মাহফিলে শীতের মাঝে এসে মাঠের মাঝে বসে আছেন। আল্লাহ আপনাকে তৌফিক যদি না দিত, তাহলে আপনিও কালেমাওয়ালা হতে পারতেন না। এই জন্য কোরআনের মজলিসে আসতে পারা, বসতে পারা, দ্বীনের সাথে থাকতে পারা, সব নেয়ামত কার? তাই আল্লাহর প্রশংসা বেশি বেশি করা দরকার আছে না নাই? যদি আল্লাহর কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়তে পারেন, আল্লাহর শুকরিয়া বেশি বেশি করতে পারেন, তাহলে আল্লাহ নেয়ামত বাড়াইয়া দেবে। ঈমান নামক নেয়ামত আপনার সাথে থাকবে। আপনি শুকরিয়া করার কারণে মরার সময় কালেমা নসিব হয়ে যাবে। এজন্য আমরা সুখে দুঃখে, হাসিতে কান্নায়, খেয়ে না খেয়ে, এভরি মোমেন্ট, সব সময় প্রশংসা করব শুধু কার? আল্লাহ। আমরা আল্লাহকে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করেছি এবং সব সময় করতে থাকব। আল্লাহ বেশি বেশি প্রশংসা করার তৌফিক আমাদের দান করুন, বলেন আমি। আমার ভাইয়েরা, বিষয়বস্তু পর্দার গুরুত্ব। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধানের নাম। মানুষের জীবনের পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত, আপনার জীবনের বটম থেকে টপ, সব জায়গায় ইসলামের নির্দেশনা আছে। মানব জীবনের ছোট থেকে ছোট, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, এমন কোনো বিধান নাই যেটা ইসলামে বলা হয় নাই। এই জন্য ইসলামকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান। পর্দা অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ একটি বিধানের নাম। যখন পুরুষ এবং নারীরা পর্দা করবেন, তখন সমাজের অনাচার কমে যাবে, ব্যভিচার থাকবে না, ধর্ষণ থাকবে না, ইফতেজিং থাকবে না। যখন পর্দা বেড়ে যাবে, আমাদের মা, আমার মেয়ে, আমার বোন রাস্তায় তখন নিরাপদ হয়ে যাবে। ইসলামের পর্দার বিধান যেখানে চালু থাকবে, যেই দেশে চালু থাকবে, যেই সমাজে চালু থাকবে, ওই পর্দার বিধান মানার কারণে ওই সমাজে নারী নির্যাতন নামক জিনিসটা একবারে লোপ পেয়ে যাবে। নারী নির্যাতন নামে বস্তুটাই থাকবে না, ধর্ষণ থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না। পর্দা যখন বেড়ে যাবে, তখন পুরুষেরা ইবাদতের মাঝে স্বাদ পেতে শুরু করবে। এই যে আজকে নামাজে দাঁড়ানোর পরেও নামাজে মনোযোগ থাকে না, এই সমস্যাটা নামাজিদের 100 জনের মাঝে 95 জনের মাঝে খুঁজে পাবেন। দাঁড়াইছে নামাজে, মন চলে গেছে খই করা বাজারে। ইমামের কেরাত লম্বা হলে মুসল্লির ভালো লাগে না। ইমাম যদি সিজদায় সুবহান রাব্বিয়াল আলা 3 বার ধীরে ধীরে পড়ে,
ওই 3 বার লম্বা টাইম সেজদায় ভালো লাগে না, মুসল্লি ইমাম রে কাশ দিয়া মিস কল দেয়। কথা কি বোঝেন? হুজুর আস্তে ধীরে সুবহান রাব্বিয়াল আলা পরে, এটাও পছন্দ হয়। অসহ্য এতক্ষণ হুজুরি কিতা করে, এজন্য কাশ দেয়। মানে হুজুর আমার তো শেষ, আপনি কদ্দুর গেছেন। সেজদায় মজা পায় না। সেজদায় যদি মজা পেত, সেজদা যত লম্বা হতো ততই নামাজ ভালো লাগতো, ঠিক না? কেরাতে যদি মজা পেত তাহলে লম্বা নামাজ মুসল্লির কাছে ভালো লাগতো। এখন কেন ভালো লাগে না? কারণ সে সালাতের মাঝে, ইবাদতের মাঝে স্বাদ পায় না। আর ইবাদতের স্বাদ নষ্ট হওয়ার জন্য বেপরদা সবচেয়ে বড় দায়ী। ইবাদতের স্বাদ নষ্ট হওয়ার জন্য হারাম খাওয়া সবচেয়ে বড় দায়ী। যেই লোকেরা হারাম খায় তাদের ইবাদতে আর স্বাদ থাকে না। যেই লোকে চোখের পর্দা নষ্ট করে ফেলে তার ইবাদতে আর স্বাদ থাকে না। এখন আপনারা বলুন তো, বাংলাদেশে চোখের পর্দা করা সহজ না কঠিন? আপনার মা, আপনার মেয়ে, আপনার স্ত্রী পর্দা করে, আপনার বোন পর্দা করে, আপনার পরিবারে 100% পর্দা আছে। কিন্তু সে আপনি যখন বাজারে যান, শহরে যান, তখন নিজের চোখের পর্দা করা আপনার জন্য অসম্ভব হয়ে যায়, কষ্ট। কারণ ডানে বেপর্দা মেয়ে, বামে বেপর্দা মেয়ে, সামনে বেপর্দা মেয়ে, পিছনে বেপর্দা মেয়ে। আপনি ইচ্ছা হোক অনিচ্ছা হোক, মুখ ঘুরাইলে বেপর্দা মেয়ের প্রতি চোখ পড়ে যায়। এখন আপনি চোখ কোন দিকে রাখবেন? রাখা এত দায়। নিচের দিকে তাকায় হাঁটলে গাড়ি চাপা দেবে, উপরের দিকে তাকালে ছাদের মাঝে আরেকজন দাঁড়ায় আছে। কোন দিকে যাবেন? যাওয়া বড় কঠিন। আর এই বেপরদার পরিবেশের কারণে হাজি গাজী নামাজি মাওলানা সাহেব, তাদেরও নামাজের স্বাদ নষ্ট হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজাল মিনান নিসা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার পরে পুরুষদের জন্য নারীদের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা আর রেখে যাচ্ছি না। দুনিয়াতে যত ফিতনা আছে, বিপর্যয় আছে, রাসূল বলছেন পুরুষের জন্য সবচেয়ে বড় ফিতনার নাম হবে নারীদের ফিতনা। আজকে ঢাকা শহরে যারা আমরা থাকি, তারা যে কত কষ্টে ঈমান হাতে নিয়ে চলি। ঈমান ধরে রাখা এতটা কঠিন। আপনি ঘর থেকে বের হবেন, আবার ঘরে ফিরে আসবেন ঈমান সাথে নিয়া। ছোটা রমাদানের দিনে আপনি রোজা রেখে বের হবেন, ওই রোজাটাকে আবার ভালো রাইখা ঘরে ফিরে আসবেন, মোটো এটা সহজ নয়। শত শত মেয়ে আছে ওড়নাটা পর্যন্ত পড়ে না, টি শার্ট গায়ে দিয়া, গেঞ্জি গায়ে দিয়া বের হচ্ছে। এমন পুরুষ দেখেছি আমি, বাবা তার যুবতী মেয়েকে সাথে নিয়ে হাঁটতেছে। যুবতী মেয়েটা গেঞ্জি গায়ে, ইয়াং একটা মেয়ে গেঞ্জি গায়ে দিয়েছি, হাঁটে, টাইট শার্ট টাইট প্যান্ট পরে হাঁটে। আরেক পুরুষ তার দিকে তাকালে সাথে সাথে চোখের জেনা হওয়ার সম্ভাবনা আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জেনা তাকানো, হাতের জেনা স্পর্শ করা, কানের জেনা, বেপরদা নারীর কথা মনোযোগ দিয়ে শোনা, যেই কথাগুলো তার মাঝে, তার হৃদয়ের মাঝে সুরসুরি জাগাবে এমন কথাগুলো শুনবে। বেপরদা নারীর দিকে লোলুপ নজরে তাকাবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নাজরু সাহমুম মাসমুম মিন সিহাম ইবলিস। পুরুষের বদনজর, লোলুপ নজর হলো ইবলিসের বিষ মিশানো তীরের মতো। যখন কোনো পুরুষ কোনো নারীর দিকে লোলুপ নজরে তাকায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো কত বড় গুনাহ হয়। শোনো, মান নাযারা ইলা মাহাসিন ইমরাতিন আজনুবিয়্যাতিন আন শাহওয়াতিন সুব্বা ফি আইনাইহিল আনু ইয়াউমাল কিয়ামাহ। যখন পরনারীর প্রতি কোনো পুরুষ লোলুপ নজরে তাকাবে, ওই চোখের মাঝে কিয়ামতের দিন ফেরেশতারা সীসা গলাইয়া দেবে। আরে আপনি তো বেপরদা হন না, বেপরদা হতে চান না, কিন্তু পরিবেশ তো বেপরদা। সিনেমা দেখার জন্য, সিনেমার ওই উলঙ্গ নারীদেরকে দেখার জন্য সিনেমা হলে যাওয়া লাগে না।
শহরে বন্দরে গ্রামে গঞ্জে ওই সিনেমার পোস্টারগুলো চা দোকানের এমন জায়গায় লাগায়, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে লাগায়। তারা লাগানোর সময় চিন্তা করে এমন জায়গায় লাগাবে যেন কানা বেড়ার চোখও যায়। এই যে সিনেমার পোস্টারগুলো আজকে চারিদিকে ছেয়ে গেল, ওই উলঙ্গ অর্ধ উলঙ্গ নারীদেরকে দেখার জন্য আপনি সিনেমা হলে যাওয়া লাগবে না, ওই পোস্টারের দিকে চোখ গেলেই তো দেখা হয়ে গেল। টোটাল পরিবেশটা বিষিয়ে উঠেছে। ইমানের একবারে উল্টা রাসূলের সে হাদিস আজকে বাস্তব হয়ে গেল। আমি নারীদের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা পুরুষদের জন্য আর রেখে যাই নাই। আমার প্রিয় ভাই, 50 টাকা দিয়া চেহারা দেখার জন্য একটা আয়না কিনবেন। কি চেহারা দেখার জন্য আয়না কিনেন না? গোসল করছেন, ওযু করছেন, একটু চিরুনি দিয়া মাথাটা আশ্রাইয়া বাজারে যাবেন, একটা আয়না কেনা দরকার। আপনার বউ বলছে, আপনার মা বলছে, বাজান একটা আয়না আনিস। বউ বলছে হাজবেন্ডকে একটা আয়না কিনে আনিও। আপনি 50 টাকা 100 টাকা দিয়ে আয়না কিনবেন, বাড়িতে আয়না দেখবেন, আয়নার পিছনে একটা বেডি ফ্রি। কি কথা কি ভুল বললাম? আয়নার পিছনেও বিভিন্ন নায়িকার ছবি আছে না নাই? আচ্ছা, আমরা কি বলেছি আয়নাওয়ালাদেরকে একটা মেয়ের ছবি দিও? আচ্ছা, এই মহিলার ছবি দেওয়ার কারণে আয়নার দাম আমরা বেশি দিই? যারা দিল তারা কি 1 টাকা বেশি পাইল? তো কেন দিল? ওই আয়নার পিছনে কি তারা গোলাপ ফুলের ছবি দিতে পারতো না? আয়নার পিছনে কি বাইতুল মুকাররম মসজিদের ছবি দিতে পারতো না? কথা বলেন না কেন ভাইরা? পারতো কিনা? যদি আয়নার পিছনে ছবি না দিলে আয়না ভালো দেখা যায় না, হতে পারে ছবিটা দেওয়ার কারণে আয়নাতে ভালো দেখা যাবে, এরকম কোন জিনিস যদি থাকে তাহলে মহিলার জায়গায় তো চাইলে তারা গোলাপ ফুলের ছবিও দিতে পারত। তারা আমাদের শহীদ মিনারের ছবি দিতে পারত, তারা বাইতুল মুকাররমের মসজিদের ছবি দিতে পারত, তারা প্রাকৃতিক ছবি দিতে পারত, কিন্তু এগুলা দেয় নাই। তারা একটা উলঙ্গ নারী, অর্ধুলঙ্গ নারীর ছবি দিয়েছে। কারণ রাসূল বলছে ফিতনা আসবে, ওই ফিতনা এসে গেছে। এখন যদি ওই ফিতনা থেকে বাঁচতে চান তাহলে সমাজে ইসলামী পরিবেশ দরকার আছে না নাই? পর্দা নিয়ে আমরা আজকে আলোচনা করবো, এটাই আমার আলোচ্য বিষয়, করবোই তো যেহেতু বিষয় এটা। কিন্তু মনে রাখবেন, পর্দার পরিবেশ তৈরির জন্য ইসলামী আইনের কোনো বিকল্প নেই। এই যে আজকে বেপর্দা নারী সিনেমার নায়িকার ওয়াজ করলাম, তাদের বেপর্দার কথা বললাম, আমার এই ওয়াজ তাদের কয়জনে শুনবে? ওই মেয়েগুলো যদি কাপড়হীন রাস্তায় বের হয়, অর্ধলঙ্গ বের হয়, ওড়নাটা করে রেখে টি শার্ট গায়ে দিয়ে বের হয়, তখন তো হাজি গাজি ভালো পুরুষদের চোখ পর্যন্ত কবিরা গুনাহগার হবে। আর চোখ তো এমন এক জায়গা, এই চোখ দেহের এমন একটি অংশ, এটা হচ্ছে মানুষের মনের আয়না। ওই চোখ যখন কোনো দিকে যায়, আপনি আল্লাহর নির্দেশে, রাসূলের নির্দেশে ভয়ে যদি চোখটাকে আপনি ফিরাইয়াও আনেন, তারপরও কিছুক্ষণ অন্তরে চোখে সেটা ভাসতেই থাকে। অন্তর থেকে মুছে ফেলা তো এটা সহজ না। আর মাঝে মাঝে তো এমন হয় যে চোখটা নিজের কথা শুনে না, ঠিক না? যে আপনি চাইছেন যে না, চোখটা সেদিকে আর দেব না, কিন্তু আপনার চোখ আপনার কথা আর শুনছে না। আল্লাহর যে হাবিব বললেন সুব্বা ফি আইনাই, আল্লাহর হাবিব বললেন সুব্বা ফি আইনাইহি লানুক ইয়াউমাল কিয়ামাম, কিয়ামতের দিন তার চোখের মাঝে সীসা গলায়া দেয়া হবে। এখন এই হাদিস যদি আমাদের জন্য লাজেম হয়ে যায়, এই হাদিসের আলোকে হাসরের ময়দানে আল্লাহ পাকড়াও করে, তাহলে বাংলাদেশে চোখের জেনা থেকে বাঁচবে কয়জনে? ও প্রিয় ভাই, আমি তো বুঝি ছোট বাচ্চা ছাড়া আর অন্ধ মানুষ ছাড়া বাঁচার মতো লোক খুঁজে পাওয়া খুব খুব কঠিন। এখন এই পরিবেশটা আমি ওয়াজ করলে তো সিনেমার নায়িকারা বোরকা পরবে না, আমরা হুজুররা ওয়াজ করলে তো টি শার্ট গায়ে দিয়ে হাঁটা মেয়েগুলো বোরনা পরা শুরু করবে না। কিন্তু রাষ্ট্র যদি চায় আমরা মুসলমানরা একমত হয়ে যাই, ছেলেরা ইফটিজিং করলে যেমন জেলে নেওয়া হয়, আইন বানাইছে, বেপর্দা মেয়ে বের হলে তাদের জন্য জেলের আইন করা লাগবে। তাদেরকে বোরকা পরতে বাধ্য করার আইন যদি চালু করা যায়, আমাদের চোখ হেফাজত হয়ে যাবে। আমার ভাইয়েরা, কিছু বিষয় আছে যেগুলো শুধু ওয়াজ দিয়ে হবে না।
এই কোরআনের মাঝে বিভিন্ন আয়াত আছে যেগুলো ওয়াজ মাউইজাল হাসানা, চমৎকার চমৎকার আলোচনা, ওয়াজের আলোচনা। সুদ খেও না, গোশ খেও না, হারাম খেও না, এটা করো না, ওইটা করো না, চুরি করো না, ডাকাতি করো না, এই জাতীয় নসিহা যেমন আছে। আবার চুরি করলে হাত কেটে দিতে হবে, ডাকাতি করলে সুরে চড়ানো হবে, জেনা করলে পাথর মারা হবে, অবিবাহিত হলে 100 বেত লাগানো হবে, এমন আইনের আয়াত কোরআনে আছে না নাই? দিস ইজ ব্যালেন্সড কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে ভারসাম্যপূর্ণ পরিপূর্ণ জীবন বিধানের নাম, ব্যালেন্সড করা। শুধু ওয়াজ করলে যদি চোর ভালো হয়ে যেত তাহলে তো হাত কাটার আইনের প্রয়োজন আর ছিল না। আচ্ছা, আল্লাহ কি অপ্রয়োজনীয় কোনো বিধান দিছে? কথা বলেন, অপ্রয়োজনীয় কোনো আইন দিছে? প্রতিটা আইন দরকার আছে কিনা? আচ্ছা, বিশ্বনবীর চেয়ে ভালো ওয়াজ পৃথিবীতে কে জানতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চমৎকার তাসিরওয়ালা ওয়াজ পৃথিবীর কোনো বক্তা জানে না। শুধু ওয়াজ করলে যদি ইসলাম কায়েম হয়ে যেত, সমাজের মানুষ ভালো হয়ে যেত, আল্লাহ বলতেন, ও প্রিয় নবী, যারা চুরি করবে ধরে এনে 10 মিনিট করে ওয়াজ করে দিয়েন, তারা ভালো হয়ে যাবে। আল্লাহ তো আর বলতো না হাত কেটে দেন। আল্লাহ তাআলা হাত কাটার আইন কেন করলো? যারা মদ পান করবে, হে নবী, মদ পানকারীদেরকে এনে 15 মিনিট করে ওয়াজ করে দেন। আল্লাহ এটা বললেন না, বরং আল্লাহ রাসূলকে জানাইলেন যে 80 বেত লাগাইয়া দেন। কয় বেত? মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। হযরত ওমরের ছেলে আবু শাহামা মদ পান করেছিল, ফারুক আজম ওমর উনার ছেলেকেও রেহাই দেন নাই, 80 বেত দিয়েছেন। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। ওয়াজও লাগবে, আইনও লাগবে। এখন বাংলাদেশের বয়স হলো 52 বছর। এই 52 বছরে কত পীর সাহেব ওয়াজ করলো, কত বক্তারা ওয়াজ করতে করতে মরে গেল, কত আলেম ওলামা 3.5 লাখ মসজিদ থেকে প্রতি জুমার দিন আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা ওয়াজ চলছে। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, বলুন তো, এই দেশে ওয়াজের কারণে সুদ কমে গেছে নাকি ওয়াজের ফাঁকে ফাঁকে সুদ বেড়ে গেছে? চুরি ডাকাতি কমেছে না বেড়েছে? হত্যা, দর্শন, খুন কমেছে না বেড়েছে? বেপর্দা বেহায়াপনা কমেছে না বেড়েছে? কারণ শুধু ওয়াজ করলে হবে না, আইন লাগবে। 52 বছর ইসলামের আইন কায়েম হয় নাই, তাই অন্যায়গুলা বন্ধ হয় নাই। অন্যায় বন্ধ করতে হলে, পর্দা কায়েম করতে হলে অবশ্যই ওয়াজের সাথে ইসলামী আইন দরকার আছে না নাই? এখন ওয়াজের জন্য তো আপনারা মাহফিলের আয়োজন করেন বছরে একবার, এখানে 9 বছর ধরে চলছে। কালীগঞ্জে কয়েকশো মাহফিল হচ্ছে। ওয়াজের জন্য আপনারা সবাই কাজ করছেন, কিন্তু ইসলামী আইনের জন্য 52 বছরে নিজেরে প্রশ্ন করুন তো, আপনি কি কাজ করেছেন? ওয়াজের জন্য তো আপনি অনেক চেষ্টা করলেন, টাকা পয়সা খরচ করলেন, মাহফিলে চাঁদা দিলেন, কিন্তু ইসলামী আইনের জন্য আপনি কয় টাকা দিলেন, কয়টা কাজ করলেন? ও দোস্ত, 2টা লাইন যদি না হয়, একটা লাইন খুব শক্তিশালী বানাইলো, এক লাইনে তো কোনোদিন ট্রেন গাড়ি চলবে না। এই যে বিদ্যুতের বাতি জ্বলছে, আপনারা দেখবেন যে জয়েনের কাছে যাইয়া যেখানে লাগাইছে ওখানে তার আছে 2টা, একটা নেগেটিভ আর একটা নাম কি। এখন একটা যদি খুব পাওয়ারফুল হয় আর একটা সুইচটা থাকে, বাতি জ্বলবে? বাংলাদেশের অবস্থা ঠিক তাই। আমরা ওয়াজ নসিহতের ক্ষেত্রে সবাই অগ্রগামী, ইসলামী আইনের ব্যাপারে আমরা পিছিয়ে আছি। তবে কারণও আছে। কারণ হচ্ছে আমরা জানি ওয়াজ করলে কোনো অসুবিধা নাই, কিন্তু ইসলামী আইন কায়েম হলে চোরের হাত থাকবে না, ডাকাতের পিঠের চামড়া থাকবে না, জেনা করলে 100 বেত লাগানো হবে, বিবাহিত হলে পাথর মারা হবে, 80 বেত মদ খাইলে লাগানো হবে। তখন যারা আইন বানায় তারা চিন্তা করে চোরের হাত কাটা শুরু হইলে আমার উপায় কি? কারণ আয়নার সামনে গড়ে দাঁড়াইলে আয়নার ভিতরে অনেকে চোর দেখতে পায়। এই যে হোটেল শেরাটন, হোটেল সোনারগাঁ, রেডিসন, আরো অনেকগুলো 5 স্টার হোটেল ঢাকা শহরে আছে। প্রতিটা হোটেলের মাঝে মদের বার আছে কিনা? যারা জানেন তারা বলিয়েন। আছে? ওখানে মদ খাওয়ার কাস্টমার আসেনি? আছে। রিক্সাওয়ালা কয়জন আছে? ঠেলাওয়ালা, কৃষকের ছেলে, ওখানে মদ খাইতে যায় কারা? কারা যায়? হ্যাঁ।
এখন আমরা যারা এখানে মাহফিলে আছি, আমরা কিন্তু কেউ আইন বানাই না। আইন বানানোর মতো পাওয়ার আমাদের হাতে নাই। থাকলে আমরা অনেক আগে বানাই ফেলতাম, ঠিক কিনা? কারণ আমরা তো মদ খাই না। মদের আইন বানাইলে আমাদের টেনশন নাই। আমরা চুরি করি না, হাত কাটলে আমাদের টেনশন নাই। আমরা জেনা করি না, পাথর মারলে আমাদের টেনশন নাই। কিন্তু যারা আইন বানায় তারা অধিকাংশ 5 স্টার হোটেলে চলে যায়। সবাই যায় না, অধিকাংশই যায়। নিজেরা যায় না, নিজেরা ছেলে পেলে যায়, আত্মীয় স্বজনরা যায়। এই জন্য তারা আইন বানাইছে মদ খাইলে কন্ট্রোল করে ধরবে। এজন্য তারা সংস্থা বানাইছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক নির্মূল অধিদপ্তর বানায় নাই। কি বানাইছে জানেননি? বাংলাদেশে যেটা আছে এটা হলো মাদক নিয়ন্ত্রণ। মানে কি? বন্ধ না, কিছু কিছু, হ্যাঁ, মানে কিছু খাইও, হ্যাঁ, নিয়ন্ত্রণ কইরা খাইও। ইসলামী কি মাদক নিয়ন্ত্রণ না নির্মূল? ওরা বুদ্ধি আছে, ওরা কয় যে নির্মূল বানালে তো সমস্যা, আমরা খাবো কেমনে? এই জন্য তারা হোটেল সোনারগাঁতে খাওয়ার ব্যবস্থা রাখছে, রেডিসন এবং অন্য অন্য ভিআইপি হোটেলগুলোতে সেখানে লাইসেন্স দিয়ে রাখছে। সুযোগ মতো ওনারা গিয়ে খায়। ওনারা ভাবে আশিবেদের আইন যদি চালু হয় তাহলে ওদেরও পিঠের চামড়া থাকবে না, যেমন আবু শাহমাকে ওমর ছাড় দেয় নাই, ঠিক কিনা? তাই ওয়াজ আমি করবো, যেহেতু সাবজেক্ট এটা। কিন্তু শুরুতে বলে দিলাম, ওয়াজ করলে সবকিছুর সমাধান হবে না। এই জন্য আমরা যারা ওয়াজ করছি, যারা ওয়াজের আয়োজন করছি, আমরা আবার ইসলামী আইনের কাজও করা লাগবে। রাজি আছেন তো? যদি না করেন আল্লাহ কিন্তু ধরবো। আল্লাহ চোখ দিছে কয়টা? কয়টা চোখ দিছে? কোন চোখটা দরকার নেই এবার বলেন? এখন আল্লাহ বিধান দিল দুইটা, ওয়াজও করো আইনও করো। বিশ্বনবী কি ওয়াজ করে নাই? করে নাই? সাহাবীদের সাথে এরকম বসে মাহফিল করে নাই? হ্যাঁ, গাছতলায় বসে করেছে, মসজিদে নববীতে করেছে, বিভিন্ন জায়গায় মহিলাদের জন্য আলাদা দিন নির্ধারণ করে প্রিয় নবী ওয়াজ করতেন। প্রতি জুমায় আধা ঘন্টা 40 মিনিট ভাষণ দিতেন, 30 মিনিট ভাষণ দিতেন। প্রতি জুমাতে জুমার খুতবা দেয়া ওয়াজিব। খুতবা কি ওয়াজ না? আল্লাহর হাবিব ওয়াজ করেছেন, সাহাবায়ে কেরাম ওয়াজ করেছেন, নসিহত করেছেন। ওয়াজ শুধু করেন নাই, ইসলামী আইন কায়েম করেছেন। এখন চোখ হলো দুটা, দুটাই আপনার প্রয়োজন, একটা লাগবে না। এটা যেমন কেউ বলি না, ইসলামের মাঝে দিক হলো দুটা, ওয়াজও লাগবে, আইনও লাগবে। এখন বাংলাদেশে শুধু ওয়াজ চলে ইসলামী আইনের ব্যাপারে, অনেক আলেম ওলামা কথা বলে না। আল্লাহ যদি হাসরের দিন বলে, কি খবর? নেগেটিভ ছিল পজিটিভ নাই, পজিটিভ ছিল নেগেটিভ নাই, একটা বাদ দিছ, এ বাদ দেওয়ার অধিকার তোমারে দিল কে? এই জবাবটা আগে দাও। আখেরাতে অনেক নামাজি, অনেক হাজি, অনেক গাজী, অনেক আলেম ওলামা ধরা পড়বে। শুধুমাত্র এখানে লাখ লাখ মুরিদের ফির ছিল। বাংলাদেশে এমন পীর সাহেবও আছে যাদের মুরিদ কয়েক লাখ, আছে না? 10 লাখ, 20 লাখ, 50 লাখ লোক মুরিদ, এমন পীর সাহেবও। বড় বড় মাহফিলের বক্তা ছিল যাদের মাহফিলে 30-50 হাজার লোক, 1 লক্ষ লোক একসাথে হয়, এমন বক্তাও আছে না নাই? এত বড় ওয়ায়েজ ছিল, 50 বছর জুমার খুতবা দিয়েছে, এমন খতিব। আল্লাহ বলবে, এত পীরের এত মুরিদের পীর ছিলাম, ওদের কাছে চিরদিন ওয়াজ করছো, কিন্তু ইসলামী আইনের ব্যাপারে কি কথা বলেছো? পীর সাহেব, তোমার আমল নামে একটু ঘেটে দেখি। ও প্রিয় ভাই, আপনি তো অনেক বড় বক্তা, লাখ লাখ শ্রোতা আপনার মাহফিলে ছিল। আল্লাহ বলবে, তুমি 20 বছর, 30 বছর, 40 বছর ওয়াজ করছো, এখন দেখি ওয়াজের নসিহত তো ছিল আল্লাহর আইনের ব্যাপারে, ওই শ্রোতাদেরকে তুমি কি কথা বলেছো ঘেটে দেখি। আমল নামা প্রতিটা কথা রেকর্ড হয়, একটা কথাও বাদ নাই যেটা রেকর্ডের বাহিরে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই যে আমি আপনাদের সামনে কথাগুলো বলতেছি, এগুলা কি রেকর্ড হয় না? আপনারা যে মাঝে মাঝে কইতাছেন, এগুলা রেকর্ড হয় না? যারা চুপ করে আছেন তাদেরটা কিন্তু রেকর্ড হয় না। আমি ইসলামী আইনের পক্ষে বললাম, ইসলামী আইনকে আমি বানাইছি না, আল্লাহ দিছে। তা আপনি তখন চুপ কেন? তো কইছেন না। কথা কি বোঝেন নাই? ইসলামী আইনকে আমার, আমি তো আল্লাহর আইনের কথা বলছি। তাহলে আপনার আমল নামে আপনার কলিজা কি আছে আল্লাহ এটা দেখতে আগে। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহর সামনে হাজির হওয়ার পরে যখন কবর খুলে দেবে, আখেরাতে মানুষ যাবে আল্লাহর সামনে, তখন আল্লাহ হিসাব শুরু করার আগে মানুষের কলবটার ভিতরে কি আছে সেটা সেকে দেখবেন, সেটা খুলে দেখবেন আগে। ওয়া হুসিলা মা ফিস সুদূর, হিসাব শুরু করার আগে কিন্তু আল্লাহ আগে দেখবে যে কলবে কি আছে। এই জন্যই তো রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম
ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার চেহারার দিকে দেখে না, তোমার টাকা পয়সার দিকে দেখবে না। কয়েক কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছো, কয়েক কোটি টাকা যাকাত দিছো, রাসূল বলেন আল্লাহ দেখবে না। আল্লাহ শুরুতে দেখবেন তোমার কলবে কি আছে, তারপরে আমল। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। প্রিয় নবী আল্লাহ তাআলা বলতেছেন, সেদিন কোন টাকা পয়সাওয়ালার টাকা পয়সা, 10 জন 12 জন সন্তানের বাবা, এক একজন ম্যাজিস্ট্রেট, আরেকজন ডিসি, এক ছেলে ডাক্তার, এক ছেলে ইঞ্জিনিয়ার, দুনিয়া অনেক গর্ব করছে আমি 12 সন্তানের বাবা। সেদিন সন্তান টাকা পয়সা কিছু কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তবে যে ব্যক্তি আল্লাহর কাছে একটি চমৎকার পরিপূর্ণ পরিচ্ছন্ন হৃদয় নিয়ে হাজির হলো, ভালো কলব যার, মুক্তি মিলবে শুধুই তার। আল্লাহ আপনার কলবে দেখবে যে কলবের মাঝে আমার আইনের ব্যাপারে তার ভূমিকা কি ছিল। পীর সাহেবের কলবে দেখবে মুরিদরে কি বুঝাইছে, বক্তার কলবে দেখবে শ্রোতাদেরকে কি বুঝাইছে, খতিবের কলবে আল্লাহ দেখবে এবারে কি ইমামতি চিন্তা করে ওয়াজ করছে না আমার আইনের কথাও বলছে। এমন ওয়াজ করবো কেন যে ওয়াজ করলে ইমামতি চলে যায়? বরং আগে খতিব পীর টিকাইতে হবে। নামাজের ওয়াজ করলে মাইর খাওয়া লাগে না, রোজার ওয়াজ করলে জেল হয় না, হজের ওয়াজ করলে ধরে জেলে দেয় না, কিন্তু আল্লাহর আইনের ওয়াজ করে দেখো চাকরি চলে যাবে। কারণ সমাজে অনেক লোক আছে যারা আল্লাহর আইনের কথা মানতে চায় না। আমার প্রিয় ভাইয়েরা, কে কোন বিপদে বললো হাসরের দিন সেটা আমরা নাই ভাবলাম, নিজের কথা ভাবি। কুবান পুসাকুম ওয়াহালিকুম না। আল্লাহর বক্তব্য হলো জাহান্নাম থেকে আগে নিজে বাঁচো, সাথে পরিবারে বাঁচাও। এখন আমরা আজকের মাহফিলে যারা আছি, আমরা আখেরাতে আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে চাই। তাই এখন থেকে মরা পর্যন্ত ওয়াজের পক্ষে যেমন থাকবো, আল্লাহর আইনের পক্ষেও থাকবো। রাজি আছেন না নাই? তাহলে কমপক্ষে আপনি নাজাত পাবেন। আমার প্রিয় ভাই, পর্দা এত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আল্লাহ হাসরের দিন যদি আমাদেরকে পাকড়াও করে ধরে, চোখের হিসাব নেওয়া শুরু করে কে কে পর্দা করছো, অনেকে ধরা পড়ার সম্ভাবনা বেশি। এজন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী আপনি বলে দিন যারা মুমিন পুরুষেরা, পর্দার ব্যাপারে আমরা 1 নম্বরে আদিষ্ট। ও নবী আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন পরনারী থেকে নিজের চোখ অবনমিত রাখে। পর্দা আল্লাহ তাআলা পুরুষদেরকে আগে বলছে। আমাদের দেশে যখন পর্দার আলোচনা আসে, পর্দার ওয়াজ হয়, তখন আমরা পর্দার কথা মনে হইলে যেন আমাদের বুঝ চলে যায় মহিলাদের দিকে। পর্দা মানে নারীদের ব্যাপার। এই জন্য আপনি দেখবেন যে অনেক পুরুষ আছে নিজের পর্দার ব্যাপারে এত উদাসীন, চা দোকানের সামনে টেবিলে বইয়া রানের উপর কাপড় তুলে বইয়া থাকে। চা দোকানের টেবিলে সামনে বসে আছে, চুলকাইতে চুলকাইতে লুঙ্গি হাঁটুর উপরে তুলা, রানের গোড়া তুলা মাছ করে রাইকা তারপরে বইয়া এবার চা খাইতেছে। আচ্ছা, সতর ঢাকা কি নফল না ফরজ? সতরের পর্দা তো ফরজ। এই বেড়া যে টেবিলে বইয়া চা দোকানের সামনে হাঁটুর উপরে লুঙ্গি তুললো, এখানে কি বন্যার পানি আইছে? মায়ের সামনে বাপের সামনে দেখবেন যে সব মানুষের সামনে গাছে নারিকেল ফাটতে উঠতেছে। এই অবস্থায় গোসলিঙ্গি মাইরা, কাঁচা মাইরা, রানের গোড়ায় লুঙ্গি আইনা পুরা রান কোলা গাছে নারিকেল ফাটতেছে। এমন লোক আছে কিনা? গোসলিঙ্গি দিয়ে হাঁটতেছে, হাল চাষ করতেছে, মাছ ধরতেছে। এর মানে সে পর্দার ব্যাপারে একবারে উদাসীন। আমার বুঝে আসে না মানুষ হাসতে হাসতে কবিরা গুনাহ কেমনে করে। আচ্ছা, কোনো প্রয়োজনে হতে পারে, যেমন সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এটা কিন্তু লোভের ব্যাপার। যে সুদ খায় গুনাহ হইল, সুদের টাকা দিয়া বাজারে কামে লাগে, ঘর বানায়, বাড়ি বানায়, এ করে সে করে, টাকাটা তো কামে লাগলো, একটা কারণে সে সুদ খাইছে। ঘুষ যে খায় চাকরির টাকা দিয়ে চলে না, যেটুকু চলা উচিত, তাই ঘুষ খাইয়ে একটু ভালো চলে, ভালো পরে, ভালো খায়, একটা কারণ আছে। কিন্তু হাঁটুর উপরে কাপড় তুলে যে বই রইল, হে কোন কারণে? এর মানে হলো লোকটা পর্দার ব্যাপারে একবারে গাফেল, ঠিক না? এটা ফরজ, এটা ফরজ। বাবা হাজি সাহেব, তার মেয়েটা বোরকা ছাড়া কলেজে যায়, হাই স্কুলে পড়ে, বোরকা সিলাইয়া দেয় না, কলেজে যায়। অথচ বাবা 5 ওয়াক্ত নামাজি, নিজের বউটা পর্দা করে না। বিয়ে করার পরে নিজের বউটাকে সাথে নিয়ে মোটরসাইকেলের পিছনে বসাইয়া এলাকায় একটা ঘুরানি মারে, এলাকার ফলাফলে দেখা আমার বউ কত
আচ্ছা, এই যে মানুষের বউ দেখাইলো এ ওসিলা তার চাকরির প্রমোশন হইব, ঠিক না? বেতন বেড়ে যাবে, খেতে দাম বেশি হইব, তো কোন কারণে এটা হইব? আরে গুনার তো একটা কারণ থাকে। এই যে কামটা করলো কোন লাভ হলো এটা? আরে মানুষ বিনা প্রয়োজনে কিছু কবিরা গুনাহ। আমি আশ্চর্য হই, নিজের বউ সুন্দরী তাই বলে মানুষের সম্পদ বানাইবে? তোমার স্ত্রীর সৌন্দর্য আল্লাহ তোমার জন্য দিয়েছে, তার নাক সুন্দর, ঠোঁট সুন্দর, চেহারা সুন্দর, গা সুন্দর, চুল সুন্দর, বুক সুন্দর, ঘাড় সুন্দর, আল্লাহ তোমার জন্য সৌন্দর্য বানায়া আল্লাহ তাআলা তোমাকে উপহার দিয়েছে একজন নারীকে, আর তুমি এটাকে পাবলিক লিমিটেড কোম্পানির সম্পদ বানিয়েছিলে। আমার প্রিয় ভাই, বড় সাবধান। পর্দার কথা আসলে নারীদের ব্যাপারে আমরা মনে করি মহিলারাই তো পর্দা করবে, অথচ কোরআন মাজিদে আল্লাহ পর্দার বিধানের আলোচনা শুরু করছেন পুরুষকে দিয়ে। ও পুরুষেরা, তোমরা যদি নিজের চোখকে অবনমিত রাখো তাহলে তোমাদের চোখ হেফাজতে থাকবে। এজন্য পর্দাটা শুরু হবে পুরুষকে দিয়েই। আচ্ছা, এখন যে পুরুষ বুঝবে যে পর্দা করা ফরজ, তখন সে বুঝবে আমার মেয়ে যেন এমন না হয়, আমার স্ত্রী যেন এমন না হয়, আমার বোন যেন এমন না হয় যার কারণে অন্য পুরুষের পর্দা নষ্ট হবে। তাই পর্দায় গুরুত্ব যে দেয় সে তার পরিবারকে পর্দা শিখাবে, ঠিক না? তাই পর্দার দায়িত্বটা পুরুষের বেশি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহর হাবিব বলছেন যে দায়ুস জান্নাতে যাবে না। তো সাহাবায়ে কেরামের মাঝে কোনো একজন বুঝলেন না যে দায়ুস কে। আমি জানি না আপনারা জানেন কিনা দায়ুস কে। এই প্রশ্ন যদি আপনাকে করি আপনি কি উত্তর দেবেন? এটা মনে মনে একটু ভাবেন। আমি জিজ্ঞাসা করছি না যে আপনি বলুন, এবার আমি উত্তর দিচ্ছি আপনার সাথে মিলে কিনা। যদি মিলে তাহলে বোঝা গেল এই এলেমটা আপনার আগে ছিল, আর যদি এখন শোনার পরে না মিলে তাহলে বুঝবেন যে আজকের মাহফিলে আসাতে আপনার লাভ হয়েছে, নতুন একটা এলেম। যে দায়ুস জান্নাতে যাবে না এই কথা তো জানেন, এটা সবাই শুনেছে। কিলা ইয়া রাসূলুল্লাহি ফামাদ দায়ুস ক্বালা মান লা ইউবালি মান ইয়াদখুলু ফি আহলিহি। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কে? যে জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ জবাব দেন, দায়ুস হলো সেই পুরুষ যে পুরুষ তার পরিবারে কে আসলো কে গেল, তার মেয়ে, তার বউ, তার বোন, তার অধীনস্থ নারী কার সাথে মিশলো এ বিষয়ে সে খবর রাখে না, গুরুত্বই দেয় না। খালতো ভাইয়ের সাথে, স্বাস্থ্য ভাইয়ের সাথে যুবতী মেয়ে হাসে, গল্প করে, কথা বলে, একসাথে গুটগুট করে, এ নিয়ে বাবার মনে কোনো টেনশন নাই। যুবতী মেয়েটাকে প্রাইভেট পড়ার জন্য একা একা কলেজে পড়ুয়া ছেলের কাছে এক রুমে পড়তে দিয়া দিছে। তার মেয়ে যে একটা ছেলের সাথে একা থাকতে পারবে না, ইসলামে অনুমতি নাই, এ বিষয়ে তার কোনো কেয়ার নাই। তার ঘরে কে আসলো কে গেল, বউ পর্দা করলো কিনা, মেয়ে পর্দা করলো কিনা, যে পুরুষ এটা ভাবে না সে পুরুষকে দায়ুস বলে। এবার আপনাদের কাছে একটু আইকিউ টেস্ট করবো, ওয়াজ যে করলাম দেখি কিছু মনে রাখেন কিনা। দায়ুস কি নারী না পুরুষ? মাশাআল্লাহ, আবার বলেন, দায়ুস কি নারী না পুরুষ? দায়ুস শব্দটা নারীবাচক শব্দই না। অথচ আমাদের দেশে কোনো মহিলা যখন উল্টা পাল্টা চলে তখন কিন্তু আমরা গালি দিয়া কই, একবারে দায়ুস একটা মহিলা। অথচ দায়ুস শব্দটা নারীবাচক শব্দই না। লা ইয়াদখুলু, এখানে আলেম ওলামা যারা আছেন, ইয়াদখুলু কি মুযাক্কার না মুআন্নাস? আলেম ভাইরা কনসেপ্ট মুযাক্কার বলেন, আলেম ভাইরা বলেন মুযাক্কার না মুআন্নাস? আলেমরা জবাব দিল মুযাক্কার। মুযাক্কার শব্দের অর্থ কি? মহিলা, পুরুষ। তাদখুলু হলো মুআন্নাস। আর দায়ুস লা তাদখুলুল জান্নাহ, রাসূল বলেননি, বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, পুরুষ। আল্লাযী লা ইউবালি, এটা মুযাক্কার। এই জন্য আপনারা আজকের মাহফিলে যারা আছেন ভালো করে শুনুন, এই ভিডিওর মাধ্যমে যাদের কানে ওয়াজ যাবে, আপনার মেয়ে যদি পর্দা না করে আপনি বাবা দায়ুস, আপনার বউ পর্দা না করে আপনি স্বামী দায়ুস, আপনি বড় ভাই, আপনার বোন ছোট আপনার ঘরে থাকে, আপনি তত্ত্বাবধান করেন, আপনি খাওয়ান, আপনি পড়ান, আপনার ওই ছোট বোন পর্দা না করলে বড় ভাই তুমি দায়ুস। তাহলে পর্দার গুরুত্ব কাদের উপরে বেশি, নারী না পুরুষের? এক নাম্বার পুরুষ, চোখ অবনমিত রাখবে, আল্লাহর অর্ডার। আবার রাসূল বলছে পুরুষ দায়ুস হবে। আর যদি এই কথা শুনে
আমরা পুরুষেরা সকলে চোখ নিচের দিকে রাখতে শুরু করি এবং আমাদের অধীনস্থ মা বোন মেয়েদেরকে আমরা স্ত্রীদেরকে পর্দা করাতে শুরু করি, তাহলে নিজ হেফাজত হব। আপনার আমার মেয়ে পর্দা শুরু করলে জাতির সব যুবকেরা, সব মুসলমানেরা চোখের হেফাজতের একটি গ্যারান্টি পেয়ে যাবে, ঠিক কিনা? তাহলে সমাজে পর্দার প্রথা চালু করার জন্য নারীর ভূমিকা বেশি না পুরুষের ভূমিকা বেশি? নিশ্চয়ই পুরুষের ভূমিকা বেশি। এরপর বলছে কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, পুরুষদেরকে বলে দিন চোখ যেন নিচের দিকে রাখো, ইয়াহফাজু ফুরুজাহুম, লজ্জাস্থানের হেফাজত করে, যালিকা আসকালাহুম, এটাই তাদের জন্য উত্তম হবে পবিত্রতার জন্য। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আয়াতের শেষে আল্লাহ বলো পুরুষেরা শোনো, এরপরও তোমরা কে কি করছো আল্লাহ কিন্তু সব কিছুর খবর রাখে। ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন তোমার চোখ কোন দিকে খেয়ানত করলো দুনিয়ার কেউ টের যদি নাও পায় সে খবরও জানে কে। আপনি যে কোনো নারীর দিকে তাকাইলেন, কি নজরে তাকাইলেন, কতটুকু তাকাইলেন, আল্লাহকে আমি সব খবর জানি। ও ডাক্তার সাহেব অপারেশন করার জন্য মহিলা রোগীর পেট কাটলেন, মহিলা রোগীর দেহের বিভিন্ন অংশ হয় ঝামেলা, অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করলে তো কোনো নারীর বুক কেটে যেতে পারে। ব্রেস্ট ক্যান্সার যখন হয় তখন কি বুকের অপারেশন লাগে না? ডাক্তারের কাছে যাওয়া লাগবে, মহিলা ডাক্তার নাই। মহিলা সিজার হবে, বাচ্চা পেটে 2 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা ধরে প্রসব বেদনা, কিন্তু বাচ্চা প্রসব হয় না, জটিল অবস্থা। দৌড়ে চলে গেলেন কালীগঞ্জ হাসপাতালে, সরকারি হাসপাতাল, রিক্সাওয়ালার বউ তাকে প্রাইভেট হাসপাতালে নেওয়ার মতো টাকা, কারণ প্রাইভেট হাসপাতালে তো স্বাভাবিকত একটা সিজার যদি হয় বাচ্চার তাহলে 30,000 40,000 টাকা নিচে বিল করবে না। রিক্সাওয়ালা ভাবে যে আমার বউ যদি 20-30,000 টাকা লাগে আমি এত টাকা দেবো কোত্থেকে, বরং সরকারি হাসপাতালে নিলে সেখানে আমার 3-4 হাজার টাকার ভিতরে। সরকারি হাসপাতালে মহিলা ডাক্তার অ্যাভেলেবেল নয়, পুরুষ ডাক্তার। এখন কি করবে? এখন পুরুষের হাতারে সিজার করবে। এখন সিজার করতে গেলে পুরুষ ডাক্তার যদি ওই মহিলার পেট কাটে তাহলে কি পেটের দিকে না তাকায় আরেক দিকে তাকায় কাটলে মহিলা বাঁচবো? তখন সে বাধ্য হইয়া ওই নারীর পেটের কাপড় সরাতে হবে, নাভির কাপড় সরাতে হবে। সিজার হয় নাভি থেকে কমপক্ষে 6 আঙ্গুল থেকে 7 আঙ্গুল নিচে, তাহলে ওই মহিলার কাপড় সরাইয়া যেখানে বাচ্চার মাথা আছে, সুবহানাল্লাহ, আল্লাহ বাচ্চা প্রসব করার আগে মাথাটা নিচের দিকে দিয়ে দেয়, সুবহানাল্লাহ পড়ে। যে কোনো বাচ্চা মায়ের পেটে যখন আসে, তার যখনই প্রসবের সময় আসে, বড় হতে থাকে, ধীরে 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 তখন মাথাটা ঘুরে নিচের দিকে চলে যায়। কারণ মায়ের পেট থেকে মাথা যদি আগে না আসতো তাহলে 2 হাত নিয়ে সুস্থ অবস্থায় কোনো মানুষ পৃথিবীতে আসতো না। ঠ্যাং যদি আগে আইতো আর মহিলা ঠ্যাং ধইরা অন্য মহিলার টান মারতো, 2 হাত মায়ের পেটে ভেঙে যেত। মানতো কিনা? যদি পা নিচের দিকে থাকতো, পা ধরে টান মারলে এই 2 হাত কি ভেঙে যেত না? নরম হাত তো। একবারে কবুতরের বাচ্চা যখন ডিম থেকে বের হয় তখন এটা দেখবেন কত তুলতুলে থাকে, গায়ে পশম টসম নাই, নরম। তো মায়ের পেটের বাচ্চা কি শক্ত থাকে নাকি? এটা তুলতুলে নরম থাকে। 2 পা ধরে টান মারলে 2 হাত সাথে সাথে মিলে। এই জন্য আল্লাহ তো বড় কারিগর, সবচেয়ে বড় কারিগর কে? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ নিজে বলছে আমি হলাম অনেক বড় কারিগর, অনেক বড় খালেক, সর্বোত্তম স্রষ্টা। সুবহানাল্লাহ। আবার পড়েন। ও প্রিয় ভাই, মাথা মায়ের পেটে যখন থাকে বাচ্চার তখন নাভির একবারে নিচে চলে যায়। তাই মাথার ও সিজার যখন করে তখন সিজার করতে হলে পেটটা সেখানে কাটা লাগবে যেখানে মাথাটা আছে। এখন সেখানে কাটতে গিয়া ডাক্তার সাহেব কোন দিকে তাকাইলো? ওই মহিলা তো অবশ, মহিলার পেটে ইঞ্জেকশন মেরুদণ্ডের হাড্ডিতে দিয়ে অবশ করছে, আর মহিলার কিছু করারও নাই। এখন মহিলার কাপড় ডাক্তার টানতে টানতে কোথায় নিল? মহিলার কিন্তু আর হুঁশ নাই, সে কিছু করতে পারবে না। কিন্তু আকাশওয়ালা দেখে কিনা? ওজোর আছে যতটুকু, ক্ষমা হবে ঠিক ততটুকু। এখন ডাক্তার যদি মনে করে মহিলার পেট কাটলাম, ঠিক আছে, এখন বুকের কাপড় না সরাইলে কি সিজার হবে না? বুকে কোনো কাম আছে নাকি? কিন্তু ডাক্তার যদি মনে করে সুযোগটা কাজে লাগাই, মহিলার তো কিছু করার নাই, সে তো শুয়ে আছে। এখন ডাক্তার সাহেব যদি বুকের দিকে তাকায়, কাপড় না সরাইয়াও যদি তাকায়, চক্ষুল খেয়ানত করলো আকাশওয়ালা জানে কিনা? উফ, আয়াতের শেষ দিকে কত সুন্দর কথা, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ও পুরুষেরা, চোখ নত রাখো, লজ্জাস্থান হেফাজত করো, এটাই তোমাদের জন্য সর্বোত্তম পবিত্রতার অংশ। এরপরে বলে কি করো? আল্লাহ কিন্তু সব খবর।
যতটুকু কাপড় সরালে পরে সিজারের প্রয়োজন ততটুকু সরাও, আল্লাহ ধরবে না। যতটুকু তাকালে পরে তোমার অপারেশন সাকসেস, যতটুকু তাকাও আল্লাহর ধরবে না। যতটুকু হাতে ধরা লাগবে, স্পর্শ করা লাগবে। মহিলার ব্রেস্ট ক্যান্সার হলো, তখন ডাক্তার যদি অপারেশন করে, মহিলা ডাক্তার অনেক সময় পাওয়া যায় না। আর বাংলাদেশের চিকিৎসার ক্ষেত্রে অপারেশন, বিশেষ করে জটিল অপারেশনগুলো করার মতো মহিলা ডাক্তার এখনো বাংলাদেশে 10-20 জনও নাই। সেনসিটিভ অপারেশন এখনো পুরুষরাই করে। বাংলাদেশের মোস্ট সিনিয়র একজন ডাক্তারের সাথে আমি 2019-এ সম্ভবত হজ করেছিলাম। উনি হচ্ছে সিজারের ডাক্তার। এটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিল। ঢাকা মেডিকেল কলেজে যখন যারা বড় বড় পরীক্ষা দেয়, এসপিবিএস, এফআরসিএস, বাংলাদেশে যে বড় বড় পরীক্ষা, এমডির পরীক্ষাগুলো হয়, উনি ভাইবা বোর্ডের প্রধান থাকে। নাম বললাম না, আর নাম বললে আপনারা সিনেমেরও না, দরকারও নাই। উনার সাথে আমি হজ করলাম, মদিনায় এক রুমে থাকলাম। মক্কা আলাদা ছিলাম, মদিনায় একসাথে ছিলাম। সাদা দাঁড়িয়েওয়ালা মানুষ, বুড়া হয়ে গেছে এখন। উনি তখন আমাকে মদিনায় মাসলা জিজ্ঞাসা করলো, হুজুর অপারেশন করতে গেলে মাঝে মাঝে তো এমন কিছু ব্যাপার হয়, আমিও তো পুরুষ, বুড়া হইলে কি হয়েছে? পুরুষ মানুষ কিন্তু আসলে বুড়া হয় না। কারণ 100 বছরে বিয়ে করাইলো বাচ্চা হয়, এমন পুরুষও আছে। এই জন্য লেংডুরা যদি হইয়া যায়, এমনি বেয়া হইয়া যায়, বিয়ে করে দেখেন বেড়ার ওপর হয়। এই জন্য পুরুষ মানে চাচা কিন্তু বেশি হাসতেছে, চাচা কমন করে রাখছে। কারণ যে পুরুষ মানুষ আপনার তারা 100-150 বছর বাঁচলেও তারা ওই বয়সে বিয়ে করলো বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। বাচ্চা হওয়ার জন্য পুরুষের যে শুক্র দরকার, শুক্র কীট লাগে। মহিলার ডিম্বাণু, পুরুষের হলো শুক্রাণু, যেটাকে আমরা বিজ্ঞানে পড়ছি XY। যারা আপনারা পড়ছেন তারাও জানেন যে ক্রোমোজোম তৈরি হয় যেখান থেকে শুক্রাণু পুরুষের, ওই শুক্র কীটে আল্লাহ তাআলা এমন পাওয়ার পুরুষের ভিতরে দিয়া রাখছে, বয়স যদি তার 250 বছর হয়, শুক্র যদি থাকে তখনও বাচ্চা হবে। মহিলাদের দেখবেন বয়সের একটা পর্যায়ে গিয়ে হায়েস বন্ধ হয়ে যায়। সবার এক বয়স না, 40 বলবেন না, এটা নির্ধারিত না, এটা শারীরিক ফিটনেসের উপর ডিপেন্ড। 60 বছর বয়সও যদি মহিলার হায়াত চালু থাকে তখনও বাচ্চা। বয়সের একটা পর্যায়ে গিয়ে মহিলাদের হায়াস বন্ধ হয়, তাদেরকে বলা হয় আয়েসা। আরবিতে কি বলে? যখন নারী আয়েসা হয়ে যায় তখন তাদের আর বাচ্চা হবে না। আল্লাহ তাআলা ওই বয়সে গেলে নারীদের ডিম্বাণু শক্তি শেষ করে দেয়। সেটা বাংলাদেশে নরমালি বাংলাদেশে 50-60 এরকম, এক একজনের এক একটা। কিন্তু পুরুষ 250 বছর বাঁচলেও তার শুক্রাণু নষ্ট হয় না। তাহলে কি বোঝা গেল? পুরুষ বুড়া হয় না। তাই পুরুষের সাথে চিরদিন পর্দা করো। একবার যদি দেখো যে না বেডাংশ দেয় না, কানে হনে না, লড়তে সরতে পারে না, তাহলে পর্দা হালকা। এর আগ পর্যন্ত পর্দা হালকা হবে না। কোন প্রসঙ্গে জানি বলতেছিলাম কথাটা মনে করে? ও মেডিকেলের বড় ডাক্তার, ওই মুরব্বী বলতেছে, হুজুর আমিও তো পুরুষ মানুষ। এখন মাঝে মাঝে এমন অপারেশন আসে যে একটা মেয়ের ধরেন ব্রেস্ট ক্যান্সার, সিজার করতে হবে। এখন সিজার করতে গেলে আমি যদি হাত দিয়ে স্পর্শ না করে কাটি তাহলে তো কাটা বেশি হয়ে যায়। আমার কাটা দরকার 2 ইঞ্চি 3 ইঞ্চি। এখন যদি আমি সেটা টাচ না করি তাহলে তো বেশি হয়ে যেতে পারে, তখন তো তার ক্ষতি হবে, অথবা অপারেশন সাকসেস হবে না। এখন কি হবে? হুজুর টাচ করা লাগে, ধরা লাগে, এমন অঙ্গে সেন্সিটিভ জায়গায় ধরা লাগে। কি করব হুজুর? আল্লাহ কি ধরবে কিয়ামতের দিন? হজ করতে গেছে কিন্তু মদিনায় আমার বলতেছে। আমি তখন বললাম, এই ডাক্তার হইলেন কেন? মানে এক নম্বরে কইলাম, আরে এমন কাম করতে শিখতে গেলেন কেন যে কামে সেন্সিটিভ কাম, নিজে রিক্সে পড়ে যান। তো হাসি দিয়ে বলতেছে, যদি কেউ না কেউ না শিখে তাহলে অপারেশন করবো কেনা? আমি বললাম হ্যাঁ, এই জন্য শিখতে হবে কেউ না কেউ। তবে এই কাজে মেয়েদেরকে এক্সপার্ট করুন। যেহেতু আপনি মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন, এখন আপনার অনেক শাগিরেদ আছে, মেয়েদেরকে উৎসাহিত করুন যে মেয়েরাও যেন এই ডাক্তারিরা শিখে। কারণ মেয়ে দিয়ে মেয়ে যদি সিজার করা যায় তাহলে নিরাপত্তা বেশি হবে, ঠিক কিনা? আর আমরাও তো আমাদের মা বোনদেরকে, নিজের স্ত্রীদেরকে যখন ডাক্তার দেখাতে যাই তখন আমরাও মেয়ে ডাক্তারই খুঁজে বের করি। এরপরে এবার বললাম, শোনেন, মেয়ে ডাক্তার তো সব কাজে এখনো তৈরি হয়নি, আপনিও করেছেন, ক্ষমা হবে ততটুকু, ওজর আছে যতটুকু। আরবি একটি প্রবাদ আছে, আয-যরুরাতু তুবিহুল মাহযুরাত। শুধু প্রবাদ না, এটা ইসলামের একটি মূলনীতি বটে।
সে মূলনীতিটা হলো যখন অতি প্রয়োজন হয়ে যায় তখন হারাম ও হালাল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। এবং এটা কোরআন থেকে নেয়া মূলনীতি। আপনি এমন জায়গায় গেলেন যে জায়গায় যাওয়ার পরে মরা গরু ছাড়া খাওয়ার মতো আর কিছু নাই। আপনি বেঁচে থাকার জন্য ওই টাইমে মরা গরুর গোশত খাওয়া কি হারাম না জায়েজ? হ্যাঁ, জরুরত হারামকে হালাল বলে। তবে যদি হুজুরে কইছে যে মরা গরু খাওয়া জায়েজ, এই চান্সে 10 কেজি খাইলেন, আজকে যেহেতু জায়েজ বেশি বেশি করে খাইলে তা কিন্তু না। ওজোর আছে, যতটুকু মাপ হবে ততটুকু, অতটুকু খাওয়া জায়েজ যতটুকু খেলে প্রাণ বাঁচবে। একটা যুবতী মেয়ে পড়ে গেল কুয়াতে, দিঘিতে, পুকুরে অথবা সাগরে, সাঁতার কাটতে গিয়ে সাগরে ডুবে যাচ্ছে। আপনি পাশে আছেন। বঙ্গোপসাগরে গেলে পুরুষ মহিলা একসাথে গোসল করে না? যারা গেছেন দেখছেন, সেখানে তো আর কোনো আলাদা কিছু নেই, সবাই একসাথে গোসল করতে। কোনো যুবতী মেয়ে সাগরের ঢেউয়ের টান মারছে। এখন আপনি দেখছেন যে মেয়েটা সাঁতার জানে না, ওই মেয়েটা পানিতে ডুবে গেছে, তার চুল ভেসে আছে, মেয়ে কুয়াতে পুকুরে পড়ে গেছে। এই অবস্থা আপনি সেখানে আছেন, পাশেই আছেন মেয়েটাকে বাঁচানোর জন্য। এখন তাকাতে হবে। তাকানো কি না জায়েজ না জায়েজ? তাকায় থাকলে চলবে না, ধরা লাগবে। ধরা কি না জায়েজ না জায়েজ? আচ্ছা, ধরতে গেলে আস্তে ধরবেন না জোরে ধরবেন? এখন জোরে ধরাও জায়েজ। কিছু জোরে ধরতে যায় যদি মনে করেন চান্স পাইছি, কাজে লাগাই। ইয়েস, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আয়াতের শেষে কথাই আল্লাহ বলছে, আমি আল্লাহ সব খবর রাখি। সুবহানাল্লাহ পড়েন। ও মিয়া, তুমি ডুবন্ত মেয়েটাকে ধরতে গেলা, কিন্তু কোথায় হাত দিলা? কোন জায়গায় হাত দিলে বাঁচাইতে পারতা? ওই ডুবন্ত মেয়ের হাতের ডানায় ধরলে, সেনায় ধরলে তুমি তাকে বাঁচাইতে পারতা। তুমি তার সেনায় না দইরা চান্স পাইয়া তারে জড়াইয়া ধরছো কিনা আল্লাহ কিন্তু দেখে। ওই টাইমে যারা তোমার পাশে দাঁড়ায় আছে তারা হয়তো তোমার বাহাবা দিবে, যে মাইয়াটা তো ডুবে গেছিল, এই ছেলেরা কত উদার, কত মন, দেখছি মাইয়াটার ধৈর্য না, একবারে তুইলে আনছে রে। কিন্তু তুমি ধরতে যাইয়া হাতের ডানায় না ধৈরা তুমি যে জড়াইয়া ধরছ, তুমি যে অন্যায় করে ফেলছ, দড়ি আর কেউ জানে না, জানে কে? আমি বললাম, ডাক্তার সাহেব, আপনি যখন মেয়েটাকে টাচ করেছেন, ধরেছেন, তার অপারেশনের জন্য ব্রেস্টে হাত দিলেন, কিন্তু হাত দেওয়ার পর আপনার মনে কোনো পরিবর্তন আসলো কিনা? ধরার সময় আপনি জোরে ধরলেন কিনা, মজা নিলেন কিনা, দুনিয়ার কেউ জানে না, ওই রোগিনীও জানে না, কিন্তু সব জানে কে? এজন্য তো মানুষের বিচারের আগে আল্লাহ কলব থেকে সাইক্কা নেবে, কলবে কি আছে। আবার প্রিয় ভাইরা, এবার আল্লাহ বলছে, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযু ফুরুজাহুন্না। ও নবী, আবার মহিলাদেরকে বলে দেন তারাও যেন পুরুষের যে অঙ্গের দিকে তাকানো জায়েজ নাই, ওই অঙ্গ থেকে তারাও নিজের চোখ অবনমিত রাখে। পুরুষরা যেমন নারীর দিকে তাকাবে না, কতটুকু তাকাবে না? নারীর পুরা দেহ সতর, একবারে পায়ের তলা থেকে মাথার চুলের গোড় আগা পর্যন্ত পুরা বডিটাই হচ্ছে পর্দা। তাই একজন নারী বোরকা পরবে, পুরা দেহ ঢেকে রাখবে, পুরুষের সামনে কিচ্ছু প্রকাশ করবে না, কোনো পুরুষের জন্য তার দিকে তাকানোর অনুমতিও নাই। তাকাবে না পুরুষ, নারী দেখলে চোখ নামাবে। আল্লাহ আমাদের তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহ আমাদের তৌফিক দাও, বলেন আমিন। চেষ্টা করবেন, চেষ্টা করবেন, হেরে গেলে ইস্তেগফার করবেন। মাঝে মাঝে আমরা হেরে যাই, আল্লাহর কাছে ক্ষমা চাইতে। হাসরের দিন যদি আল্লাহ চোখের মাঝে সীসা গলাইয়া দেয়া শুরু করে লাইন দইরা, তাহলে কিন্তু উপায় থাকবে না, উপায় থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা, নারীদের জন্য পুরুষের হাঁটু থেকে নাভি পর্যন্ত সতর, ওইটুকু দেখা জায়েজ নাই স্ত্রী ছাড়া কেউ। এই জন্য শুধু স্ত্রী হাঁটু থেকে নাভি ওটুকু দেখতে পারবে, না জায়েজ নয়। কিন্তু বউ ছাড়া হাঁটু থেকে নাভি কোনো পুরুষের অঙ্গ দেখা কোনো পুরুষের জন্য জায়েজ নাই, কোনো নারীর জন্য জায়েজ নাই। পুরুষ ছতর ডেকে চলবে, পুরুষের ছতর হলো হাঁটু থেকে নাভি। এই জন্য গোসলে নিয়ে মারা যাবে না, রাস্তায় হাঁটা যাবে না। নারীরা ওদিক থেকে নিজেকে হেফাজতে রাখবে, লজ্জাস্থান ঢেকে রাখবে, লজ্জাস্থান হেফাজত করবে, জেনা ব্যভিচারে লিপ্ত হবে না, আল্লাহ তাআলা বললেন। তারপরে এখন হযরত আলীকে রাসূল বলছেন, আলী, এরপরও হতে পারে তোমার নজর কোনো মেয়ের প্রতি চলে যাবে। হযরত জাবের বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাই হবে, হঠাৎ করে কোনো নারীর প্রতি চোখ পড়ে যাবে, এটা অস্বাভাবিক নয়। কিন্তু আমি তখন কি করবো? সোহেলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আন নাজরিল ফুজা, হঠাৎ চোখ পড়ে গেল কোন নারীর প্রতি। এখন কি করব? আল্লাহ রাসূল বলেন ইসরিফ বাসারাকা, তখন নারীর দিকে আর তাকায়া থেকো না, চোখটা ফিরাইয়া নিও। ইয়া আলী লা তুদবিন নাজরাতান নাজরাতা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। রাসূলুল্লাহ সাসাতো ভাই মেয়ের জামাই হযরত আলী ফাতেমার স্বামী হযরত আলীকে রাসূলুল্লাহ বলছেন, ও আলী, কোন নারীর প্রতি যদি চোখ পড়ে যায় তাহলে তুমি নারীর দিকে দুইবার তাকাইও না। প্রথম যে অকস্মাৎ চোখ পড়ে গেল ওইটা তোমার, কিন্তু পরে যদি আরেকবার তাকাও এটা তোমার না, এটা শয়তানের। এই জন্য কোন নারীর প্রতি পর পর দুইবার তাকানো জায়েজ নেই। তাইলে কয়বার তাকানো জায়েজ? ইচ্ছা করে? জি না। অনেকে আবার এখানে মাসলায় ভুল বোঝে, হুজুর একবার নাকি শুনছি জায়েজ আছে, এই জন্য একবার ছাইয়া থাকে আর চোখ লড়ায় না। কিরে কয় না, একবার তো জায়েজ, তাকাই থাকি যতক্ষণ পায়। এই মাসলা থেকে কেউ দুষ্ট মানুষ কয় যে সব কামই নাকি একবার করা যায়। আস্তাগফিরুল্লাহ। এই জন্য বলে একবার মদ খাইলেও গুনাহ হয় না। আস্তাগফিরুল্লাহ। আমি কই তাহলে একবার বিষ খা দেখি, কয় না মরে যাও। তো একবার সব জায়েজ হলে একবার বিষ খা, কয় না মরে যাবো। তাহলে একবার তাকাইলে গুনাহ হবে না বললো কে? এটা বলা হয় নাজরাতুল ফুজা, নাজরুল ফুজা। হঠাৎ যদি চোখ পড়ে যায়, আপনি যাচ্ছেন রাস্তায় হেঁটে, হঠাৎ একটা মেয়ের প্রতি চোখ পড়ে গেছে, এই অবস্থায় আপনাকে বলা হলো ইসরিফ বাসারাক, চোখ ফিরাও, চোখ নামাও, চোখ সরাইয়া নাও। ও আলী, দুইবার তাকাইও না, একবার তাকাইলে এটা তোমার, দ্বিতীয়টা তোমার নয়, এটা শয়তানের। এখন যারা চোখ নামাবে, قال النبي صلى الله عليه وسلم ما من مسلم ينظر إلى محاسن امرأة أول مرة ثم يغض بصره إلا حدث الله له عبادة يجد حلاوتها। এই বিষয়ে আমি এই বইটা আমার লেখা, এটার নাম হলো ব্যক্তি ও পরিবার গঠন ইসলাম। এই বইটা আলহামদুলিল্লাহ অনেক লম্বা বই, 344 পৃষ্ঠা। আমি মোট 60টা বই লিখেছি। ইনশাআল্লাহ আমার ড্রাইভারের কাছে বইগুলো আছে, স্টেজে পাবেন। সর্বশেষ গতবার যেটা লিখেছি গত নভেম্বরে এসেছে, ওইটা 400 পৃষ্ঠা, ওহির আয়নায় পরকাল। তো ব্যক্তি ও পরিবার নিয়ে লিখতে গিয়ে যেহেতু পর্দা পারিবারিক বিষয়, ঠিক না, তাই পর্দা নিয়ে লম্বা লেখা এখানে লিখেছি। একদিনের মাহফিলে সব তো আর বলতে পারবো না, কিছু হাদিস আপনাদেরকে শোনাচ্ছি আর কি ওই বই থেকে। প্রিয় নবীজি বললেন, যদি কোনো নারীর প্রতি তোমার চোখ পড়ে যায়, কোনো মুসলিম যদি তখন চোখ ফিরাই আনতে পারে, তাহলে আল্লাহ এত খুশি হয়, তার অন্তরের মাঝে আল্লাহ ইবাদতের স্বাদ ঢেলে দেয়। সুবহানাল্লাহ। মা মিন মুসলিম ইয়ানজুরু ইলা মাহাসিন ইমরাতিন আউওয়ালা মাররা, কোন নারীর প্রতি যদি প্রথমবার হঠাৎ কোন মুসলিমের চোখ পড়ে যায়, সুম্মা ইয়াগুদ্দু বাসারাহু, আর ওই লোকটা তখন নারীর দিকে আর তাকায় না থাকে, চোখটাকে ফিরাইয়া আনতে পারে, ইল্লা হাদাসাল্লাহু লাহু ইবাদাতান ইয়াজিদু হালাওয়াতাহা, যখন চোখ ফিরে আনে আমার আল্লাহ খুশি হয়ে যায়, আমার বান্দা আমার কথা শুনেছে। আমি বলেছিলাম কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ তুমি ফিরে আনাও, চোখ অবনমিত রাখো, আমার বান্দা আমার কথা শুনেছে, তাই ওই ব্যক্তি ইবাদত করবে, আমি আল্লাহ ইবাদতের মাঝে স্বাদ ঢেলে দেব। আমি শুরুতে কিন্তু বলেছিলাম যে নামাজে খাড়াইলে মন খই করা বাজার জায়গা, কালীগঞ্জ জায়গা, এই অবস্থায় শতকরা 95 জন নামাজির চোখের বেপর্দার কারণে। আর যারা ইবাদতে স্বাদ পায় অবশ্যই তারা চোখের পর্দা করে। আপনারা কি ইবাদতে স্বাদ পেতে চান? সুবহানাল্লাহ। কথা বলে না কেন ভাইয়েরা? ইবাদতে স্বাদ পেতে চান? আরে ইবাদতে স্বাদ না পাইলে কিন্তু ইবাদতে মজা পাবেন না। স্বাদ পাইলে মজা লাগবে লম্বা সময়। আচ্ছা আমার ভাইরা বলুন তো, যেদিন তরকারি স্বাদ হয় ওই দিন কি ভাত কম খান না বেশি খান? এটা নিয়ম। যারা ডায়াবেটিকের রোগী হেরারে কিন্তু ডাক্তার কয় যে মাইপা মাইপা খাইয়েন, কম কম খাইয়েন নাকি, কিন্তু তরকারি স্বাদ হইলে হে রমা আফজম ভুল আছে। কারণ তরকারি স্বাদ হয়েছে সেদিন তো দূর আজ্ঞা খাইয়ে লাই, ওষুধ দরকার হলে 1 ডোজ। আমি নিজে সাক্ষী, একজন আমার সামনে মিষ্টি খাইয়া কয় কি আজকে প্রয়োজনে ইনসুলিন বাড়াইয়া দেয়। আমি বলতেছি ভাই আপনার ইনসুলিন বাড়াইয়া লাভ কি? হুজুর যে স্বাদ হইছে। আসলেও স্বাদ যদি লাগে মানুষ বেশি খায়। রাসূলুল্লাহ নামাজে দাঁড়াতেন, এত লম্বা নামাজ 2 পা ফুলে যেত, এমন হাদিস আছে কিনা? কেন রে ভাই? কারণ এত মজা পেতেন, নামাজ শেষ করতে মন চাইতো না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন তারামাত কদমাহু, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াতেন,
দুই ফা ফানি এসে ফুলে যেত। রাসূলুল্লাহ রুকুতে যেতেন, আমি আয়েশা ভাবতাম মাঝে মাঝে তিনি সিজদার কথা বুঝি ভুলে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যেতেন, এত লম্বা সিজদা দিতেন, আমি মাঝে মাঝে ভাবতাম তিনি আবার সিজদায় ইন্তেকাল করলেন কিনা। আমি উনার পায়ের মাঝে সিমটি কাটতাম, উনি পা নাড়া দিলে বুঝতাম না তিনি জীবিতই আছেন। আর আমরা নামাজে গেলে তাড়াহুড়া করি, কারণ মজা লাগে না তো। এই জন্য মসজিদে দেখবেন যে নামাজে খাড়াইয়া দরজা জানালা গনে আসেনি আসেনি। আপনি সালাম ফিরে পিছনের দিকে তাকাই দেখবেন, যারা 1 রাকাত 2 রাকাত পায় নাই, যারা মাসবুক মুসল্লি, আপনি পিছনে তাকাই দেখবেন যে সামনের দিকে চাই। এমন নামাজি পাওয়া যায় যে সে রুকু সেজদা পর্যন্ত ঠিক কইরা দেয় না, 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে না, রুকুর পরে সোজা হইয়া দাঁড়ায় না। আল্লাহু আকবার কবীরা, নাউযু বিল্লাহি মিন যালিক। এমন নামাজি আমি দেখেছি যে আমি 1 রাকাত পাই নাই, উনি 1 রাকাত পায় নাই, তো দুইজনেই ইমাম সাহেব সালাম ফিরানোর পরে খাড়াইছি, খাড়াইয়া তো আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 1-2 আয়াত পড়ার পরে দেখি উনি রুকুতে চলে গেছে। আমি সূরা ফাতিহা শেষ করার আগে বেড়া সালাম পর্যন্ত ফিরাইলেছি। উনার নামাজের গতি কনকট বিমানের সে। কেন এমনটা কেন হয়? মজা কেন নাই? কারণ নিশ্চয়ই তার মাঝে কোনো সমস্যা আছে। সমস্যা ডেফিনেটলি আছে, শাদি পায় না। এই যে রমজান মাস আসতেছে, আজ থেকে 2 মাস পরে তো রমাদান নাকি? আমরা 2 মাস পরে ইনশাআল্লাহ মার্চ মাসের আশা করছি 12 তারিখে আমরা প্রথম রোজা রাখবো ইনশাআল্লাহ। এই যে এসে গেল রমাদান, আর 2 মাসের মতো আছে। আজকে কয় তারিখ? 10, 9 তারিখ নাকি 10, 9, তাহলে আর 2 মাস 2-3 দিন আছে। আমরা 2 মাস পরে রোজায় প্রবেশ করবো। দেখবেন যে যেই মসজিদে তাড়াতাড়ি তারাবি হয় ওই মসজিদে লোকের ভিড় বেড়ে যায়, আর যে মসজিদে সুন্নাহ নিয়মে ধীরস্থির নামাজ হয় দেখবেন যে মসজিদ অর্ধেক 2 দিন পরে শেষ। রমাদান হচ্ছে ইবাদতের মৌসুম, রমাদান হচ্ছে ইবাদতের বসন্তকাল, রমাদান ইবাদতের শ্রেষ্ঠ জায়গা, চূড়ান্ত জায়গা, যেখানে একটা নফলকে আল্লাহ ফরজ বানায়া দেয়, একটা ফরজকে 70 গুণ বাড়ায়া দেয়। আর রমাদানে তারাবি দেখবেন যে অবস্থাটা এমন গতি, আস্তাগফিরুল্লাহ, 20 রাকাত লিয়া কিলাকিলি শুরু করে দেয়, কেউ 8 রাকাত, কেউ 20 রাকাত, ঝগড়া পর্যন্ত করে মসজিদ আলাদা বানায় ফেলে। আর 20 রাকাত কয় মিনিটে পরে? 18 মিনিটে, 16 মিনিটে, 20 মিনিটে। ওরে বাবা রে বাবা, ইমাম সাহেবের নামাজ দেখা হয়তো শয়তান পর্যন্ত হাসে। শয়তান কয় শুরু করলি কি? এবং যে ইমাম তাড়াতাড়ি নামাজ পড়ে মসজিদ কমিটি তার উপরে কই যে এবার একটা ইমাম দারুণ ইমাম, এবং সভাপতি সেক্রেটারি কানে কানে কইয়া দেয় দুধ রোজ করে খাওয়ায়েন, আগামী দিন যেন 13 মিনিটে সারাইয়া দেয়। কারণ একটাই, ইবাদতে মজা পায় না। আরে মজা পাইলে তো ভাত বেশি খায়, তরকারি বেশি খায়, মজা পাইলে তো বাড়াইয়া খায়। ইবাদতে মজা পাইলে সময় বেশি দিত, ঠিক না? চোখের পর্দা আল্লাহ বাড়াইয়া দেখ আমাদের, বলেন আমিন। আল্লাহ ইবাদতে স্বাদ ঢেলে দেবে যদি চোখের পর্দা বাড়াতে পারেন। আরে ঘরে ঘরে সিনেমা হল হয়ে গেছে, টেলিভিশনগুলো এখন সিনেমা হল। আমরা যখন ছোট ছিলাম তখন বাংলার বিটিভিতে কোনো সিনেমা ছিল না। আস্তে করে একটু বড় হয়ে শুনলাম মাসে একটা সিনেমা বিটিভি চালু করছে। ওই সিনেমা দেখার জন্য পাড়ার ছেলেরা দল বেঁধে যেত। অ্যাভেলেবেল টেলিভিশন ছিল না, আর টেলিভিশন যে বাড়িতে হয়তো এন্টিনার লাগাইয়া টেলিভিশন চালানো লাগতো। তারপরে আস্তে করে ডিশ এন্টিনা নামক একটা গজব আসলো, ঘরে ঘরে টেলিভিশন ঢুকে গেল, জি বাংলা, স্টার জলসা বাংলাদেশে ঢুকে গেল। 24 ঘন্টা সিনেমা চলে, এমন চ্যানেল 24 ঘন্টা সিনেমা। ভারতের কলকাতায় বসে সিনেমায় উলুধ্বনি দেয়, আর বাংলাদেশে মুসলমান হাজী সাহেবের ঘরে হিন্দুদের উলুধ্বনি বাজতেছে। এবং সিনেমা হল এখন ঘরে ঘরে ঢুকে গেছে। এখানে চোখের পর্দা হেফাজত কেমনে করবেন? তাই যদি চোখের পর্দা করতে চান, চোখ হেফাজত করতে চান, ঘরের টেলিভিশন নিয়ন্ত্রণ দরকার আছে না নাই? এই বাবা, আপনি করবেন এটা নিয়ন্ত্রণ, আপনি করবেন। আলহামদুলিল্লাহ আমার ঘরে টেলিভিশন আছে, খবর দেখার জন্য টেলিভিশন দেখছি, কিন্তু নাটক সিনেমা চলে না। মাঝে মাঝে খবর টবর দেখা লাগে না? লাগে মানি। এই যে আপনার নির্বাচনের আগে 15-20 দিন লাগাতার হরতাল মতাল ছিল, প্রতিদিন তো যাওয়ার আগে বলতো আমি খবরটা একটু দেখো তো, কোন জায়গায় আবার গাড়ি আটকাইছে, কোন জায়গায় আগুন লাগাইছে। কারণ ওই রোডে ঢুকলে তো দেখা যাচ্ছে যে আমারটাও লাগাই দেবো, কি হুজুর ছেড়ে দিব নাকি? খবর নেওয়া লাগে বিভিন্ন সময়, গাজায় ফিলিস্তিনে কি চলছে খবর নেওয়া দরকার আছে না? এখন তো এগুলো লাগে, কিন্তু ঘরে সিরিয়াসলি বলে দেওয়া আছে কোন নাটক সিনেমা যেন আমি যেন না শুনি, আমি যেন না দেখি। এখন আপনিও যদি এরকম আমার মতো হয়ে যান যে না আমার ঘরে টেলিভিশন নাটক চলবে না, সিনেমা চলতে পারে না, এটা হবে না,
তাহলে আপনার ঘরটাও নিশ্চয় নিয়ন্ত্রণে আসবে, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনি নিজে নিরাপদ থাকবেন। কিন্তু কি কমু দুঃখের কথা, আগে তো আসরের নামাজ পড়ার পরে মুরব্বীরা মসজিদের বারান্দায় আইসা মসজিদ থেকে দুইটা আপনার ওই যে চট বিছনা এগুলো লইয়া গল্প করতো, একটু কোরআন শরীফ পড়তো। মুরব্বীরা কইতো আসর পড়ছি মাগরিবের টাইম, ওই যে বাড়ি যে এলাক কি একটু দোস্ত হিসাবে গল্প করো, কথা বলো। আর এখন দেখা যায় যে নামাজ শেষ কইরা মুরব্বীরা পর্যন্ত চা দোকানে বসে নাটক চায়, চা দোকানে চলে যায়, হ্যাঁ বইয়া বইয়া আবার নাটক চাইতেছে, সিনেমা চাইতেছে। এরপরে আজান হইলে কয় যে মজার জায়গাটা আজান এশারের নামাজ পড়ে আবার জি বাংলার লাইন কি লম্বা লম্বা সিরিয়াল দেখে, কি ভারতে যে কি সিনেমা আছে, সিরিয়াল আছে, এগুলো নাকি যারা রাইতে মিস করে সকালবেলা কাজা করে। এবাদতে স্বাদ পেতে হলে চোখের হেফাজত প্রয়োজন আছে কিনা? ও প্রিয় ভাই, সাবধান সাবধান সাবধান, খুব সাবধান। আল্লাহ তাআলা বলেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনার স্ত্রীকে, আপনার বউকে, আপনার মাকে, নারী জাতিকে আল্লাহ বলছে তোমরা ঘরে থাকো। নারীদের স্থান কোথায়? নারীরা কোথায় থাকবে? ঘরে থাকবে। নারীদেরকে আল্লাহ ঘরে থাকতে বলছে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে আগের জাহিলিয়াতের যুগে নারীরা যেমন নিজেদেরকে প্রদর্শন করার জন্য ঘর থেকে বের হতো, ও মুসলমান মেয়েরা শোনো, তোমরা নিজেদেরকে এভাবে প্রদর্শন করার জন্য বাড়ির বাইরে যেও না। এখন আমাদের মেয়েরা ঘরে থাকতে রাজি নয়, বরং তারা সবাই ঘর থেকে বের হতে চায়। তাই মেয়েদেরকে এখন ঘর থেকে বের করার জন্য একদল নারীবাদী বের হয়েছে। আমরা পর্দার ওয়াজ করলে তখন তারা বলে হুজুররা মেয়েদেরকে প্যাকেট বানায়া ঘরে রাখতে চায়, নারী স্বাধীনতার বিরোধী। ও ভাইয়েরা, আমরা নারী স্বাধীনতার বিরোধী নই। আমরাও বলি পর্দার সাথে নারী প্রয়োজন হলে জরুরত হলে নারী ব্যবসা করবে, পর্দার সাথে ডাক্তারি করবে, পর্দার সাথে নারী ইউনিভার্সিটি কলেজে পড়বে, পর্দার সাথে নারীর কাজ করবে, কোনো অসুবিধা নেই যদি প্রয়োজন হয়। আযাযিনাল্লাহু লাকুন্না আন তাখরুজনা লিহাওয়াইজিকুন্না। প্রিয় নবীজি বলেছেন, ও নারীরা শোনো, তোমাদের প্রয়োজন যদি হয় আল্লাহ ঘর থেকে বের হওয়ার অনুমতিও তোমাদেরকে দিছে, কিন্তু প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হইও না। নারীদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা তার ঘর, ঠিক না? সবচেয়ে নিরাপদ জায়গায় থাকো। এখন তারা বলে আমরা নাকি নারীদেরকে ঘরে বন্দি করতে চাই, আর ওরা নারী স্বাধীনতার নাম দিছে, দিয়া তারা মেয়েদেরকে এখন পুলিশে নেয়, মেয়েদেরকে সেনাবাহিনীতে নেয়, মেয়েদেরকে রেবে নেয়, মেয়েদেরকে ঘর থেকে বের করে ঠেলা গাড়ি চালায়, মেয়েদেরকে দিয়া মাটি কাটায়, মেয়েদেরকে সবাই ঘর থেকে বের করার জন্য প্রতিযোগিতা করছে। কারণ যদি শিয়াল দেখে মুরগিগুলা খামারের ভিতরে আছে, ঘরের ভিতরে আছে, তাদের নিরাপদ জায়গা আছে, শিয়াল বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলবে আমরা মুরগির স্বাধীনতা চাই। কি মুরগি যদি স্বাধীনতা পায়, ঘর থেকে বাইরে হতে পারে, শিয়ালের জন্য লাভ না লস, হাতের কাছে দাও। এখন নারী স্বাধীনতার নাম দিয়া মেয়েদেরকে অপ্রয়োজনে ঘর থেকে বের করছে, অপ্রয়োজনে। এমন মেয়ে আছে যে চাকরি করে, যার চাকরির কোনো প্রয়োজনটাই ছিল না। স্বামী মাসে লাখ টাকা ইনকাম করে, তারপরও বউ চাকরি করে, এমন আছে কিনা? স্বামী কোটি কোটি টাকার মালিক, তারপরও বউ 15,000 টাকা বেতন চাকরি। আমি এমন পেয়েছি হাজব্যান্ড ডাক্তার, তো উনার হাজব্যান্ড ডাক্তার সাহেবের সাথে আমার খুব বন্ধুত্ব। উনি সিনিয়র বন্ধু, আমার বয়সে অনেক বড়। আর যখন কাহিনী বলছি তখন আমি ছিলাম সোমাসিয়া, ধরুন আজ থেকে কমপক্ষে 15-20 বছর আগের কথা বলছি, আরো বেশি হবে মনে হয়, 2003-এর ঘটনা আর কি, তাহলে 20 বছর তো হবেই, 2-3-এর ঘটনা। তা আমি ডাক্তার সাহেবের একদিন শখে জিগাইলাম, উনার ওয়াইফ হলো প্রাইমারি স্কুলে হেড মিস্ট্রেস। তা আমি জিজ্ঞাসা করলাম যে ভাবির বেতন কত, যেহেতু উনি আমার খুব কাছের মানুষ, জাস্ট জানার জন্য। আমিও তখন টিচার, আমার বেতন 4300 টাকা, আমি তখন লেকচারার প্রভাষক। তা আমার বেতন 4300, তাই ভাবি প্রাইমারি হেড মিস্ট্রেস, উনি জানি সরকারি কত টাকা পায়, জাস্ট কিউরিসিটি জানার জন্য বললাম ভাবির বেতন কত। ডাক্তার সাহেব উত্তর দিল আমি তো জানি না। আমি বললাম আপনার বউ কত বেতন পায় আপনি জানেন না? আমি কোনোদিন জিগাই নেই। আচ্ছা জিগার নাই বুঝলাম, আপনারা দেয় না? না তো কি করে? কাপড় কিনে। মানে উনি যা বললো আমি তা শুনেছি। আপনার কি করে? কাপড় কিনে। আরে বলেন কি? কয় হ্যাঁ হুজুর, এমন কাপড় কিনে, বেতন ফাইলে 2-3টা-5টা কিনবো, আর বাকি টাকা কি করে জানি না। এমন কাপড়ও আছে যেটা শুধু কিনছে জীবনে পরিধান, কয়েকটা শোকেস ভর্তি কাপড়, উনার শখ, উনি কাপড় কিনে।
এবার আপনাদের কাছে প্রশ্ন করি, যে শুধু টাকা দিয়ে কাপড় কিনে জামাইও জানে না, ওই জামাই কি অভাবী? ওমা কথা কয় না, ওই জামাই কি গরিব? ওই জামার সলভেন্সি আছে কিনা? এ বউ কি আদৌ চাকরি দরকার ছিল? আমার প্রিয় ভাইরা, নারীরা যখন বাহিরে যাবে তখন তাদের পর্দায় কিছুটা ঘাটতি হওয়ার সম্ভাবনা আছে কিনা? গড় হলো পর্দার সাথে সবচেয়ে বেশি মুআফিক। এই জন্য আল্লাহ বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও নারীরা ঘরের ভিতরেই থাকো। এখন চাকরির নামে নারীদেরকে আমরা বের করে দিলাম। হ্যাঁ, যদি মেয়েদের জন্য চাকরির নিরাপদ পরিবেশ তৈরি করা যায়, চাকরির বিরুদ্ধে আমি নই। কারণ মেয়ে ডাক্তার না হলে আমার ওয়াইফকে কাকে দেখাবো? মেয়ে যদি পুলিশে থাকে তাকে নিরাপত্তা দাও, তার জন্য আলাদা সেক্টর করো। মেয়ে সেনাবাহিনীতে যাবে, আলাদা সেক্টর করো। নারী পুরুষ যেন মিক্সিং না হয়, প্রি মিক্স না হয়। মেয়েদের জন্য নিরাপদ ব্যবসা প্রতিষ্ঠান বানাও, নিরাপদ হাসপাতাল বানাও। মেয়েদের ভার্সিটি আলাদা করো, মেয়েদের কলেজ আলাদা করো, মেয়েদের মার্কেট আলাদা করো, মেয়েদের জন্য গাড়ি আলাদা করো। সব যদি আলাদা করা যায় তাহলে আর বেপরদা হবে না, মেয়েরা ঝুঁকিতে পড়বে না, ইফটিজিং এর শিকার হবে না। কিন্তু তারা এটা করতে রাজি নাই। তারা মেয়েদেরকে পিএস বানায়, পিএস বানায়া বিদেশ যাওয়ার সময় মেয়ে পিএস সাথে নিয়ে থাইল্যান্ডে যায়, আমেরিকায় যায়, সিঙ্গাপুরে যায়, একই হোটেলে রাতও কাটায়। কত বড় লোক অফিসার আছে, কত ম্যানেজার এমডি আছে বিভিন্ন প্রতিষ্ঠানের। ইয়াং মেয়ে নিয়োগ দেওয়ার সময় কয় পাসপোর্ট 6 ইঞ্চি লম্বা হওয়া লাগবে, দেখতে সাদা কাগজের মতো ফর্সা হওয়া লাগবে, শিক্ষিতা হওয়া লাগবে, স্মার্ট হওয়া লাগবে, বেতন মাসে 50,000 1 লাখ, দেয়ার ইজ নো প্রবলেম ইন ইট। উনি উনার পিএস ফাইল টাইল সব রেডি করে দেবে, উনার সাথে ঘুরবে, ব্রিফকেস নিয়ে হাঁটবে, ঢ্যাং ঢ্যাং করে। আব্বা বিদেশ যাওয়ার সময় উনাকে সাথে নিয়ে যায়, 5 স্টার হোটেলে যখন থাকে, এটা বউ না বডিগার্ড জিগায় নাকি? সিস্টেমই নাই। এখন তারা একসাথে থাকতেছে, কারণ তারা জানে মেয়েদেরকে স্বাধীনতা দিয়েছে। আর নারী যত স্বাধীন হবে, যত ফ্রি মিক্স হবে, ওই শিয়ালের মতো তারা ততই খুশি হবে। আমার প্রিয় ভাইয়েরা, নারীরা যদি ঘর থেকে বেরিয়ে যায় তখন বেপরদা বেহায়াপনা বেড়ে যাবে। নারী যদি ঘর থেকে বেরিয়ে যায় তখন সন্তানের যত্ন কমে যাবে। মা যদি ঘরে না থাকে, ওই সন্তানটাকে মানুষ করবে কে? দুধ খাওয়াবে কে? বুকে তো 2 বছর দুধ খাওয়ার হক শিশু সন্তানের আছে। এখন মা চলে গেছে বাহিরে চাকরি করার জন্য, অফিস করার জন্য, ব্যবসা দেখার জন্য। এখন ঘরে গরুর দুধ খাওয়ায়, মায়ের বুকের সাথে সন্তানের সম্পর্ক হয় না। বড় হওয়ার পরে ওই মায়ের বুকের ব্যথায় সন্তান আর বোঝে না, তাই বুড়া হইলে ওল্ড হোম বৃদ্ধ নিবাসে পাঠায়া দেয়। ও প্রিয় ভাইরা, বাচ্চাটা মানুষ হবে কার কাছে? কাজের মেয়ের কাছে বুঝি। কাজের মেয়ে ছাড়া আর কে? নানি ফুফি কয়জনে দেখবে? নিজের সন্তান মা যেমন ভালোবাসে, মা সারা অন্য নারী অন্য মহিলা যতই প্রিয় হোক, মায়ের মতো ভালোবাসা দুনিয়ায় কেউ দিতে পারবে না। যদি সন্তানের পেট খারাপ থাকে, 2বার 3বার পায়খানা করে, দেখবেন মা কেমন পাগল হয়ে যায়। মা কয় রে আমার বাচ্চা কত কষ্ট পায়, পাতলা পায়খানা হয়েছে, ওষুধ আনো, ডাক্তার আনো, এই করো সেই করো। যদি শীতকাল হয়, মা গরম পানি করে করে তারপরে পরিষ্কার করে বাচ্চার বুকের সাথে ধরে কান্নাকাটি করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বাচ্চাকে সুস্থ করো। বাচ্চার পায়খানা যত বেড়ে যায়, মায়ের ভালোবাসা কমে না, আরো বাড়ে। কিন্তু কাজের মেয়ে যদি হয়, তাহলে 2বার 3বার পায়খানা করলে পাছায় থাপ্পড় মারে। 1-2বার সাপ কইরা পরে থাপ্পড় মারে কষাইয়া ব্যাক সাইডে। মায়েরা কয় এই বেটা শুরু করছো কি? আপনি পয়সাওয়ালা, কিন্তু আপনার কলিজার টুকরা সন্তান কার হাতে মানুষ হচ্ছে? আর যদি এরকম খিটখিটে মেজাজ নিয়ে বড় হয়, তাহলে রেজাল্ট তো এটাই হবে, এই সন্তান বড় হইয়া মা বাবার সাথে একই আচরণ করবে। ওই সন্তান থেকে মা কখনো নরম আচরণ আশা করতে পারে না। নারী যখন ঘর থেকে বেপর্দা বের হয়, রাসূলুল্লাহ বলছেন আল মারাতু আওরা, নারী হলো পর্দার জিনিস। ফাইজা খারাজাত ইস্তাশরাফাহা শায়তান, যখন নারী ঘর থেকে বের হয় তখন শয়তান নারীর পিছনে।
বেপর্দা নারী বের হলে রাসূলুল্লাহ বলেন সামনের দিকে যখন হাঁটে তখন শয়তান তার কপালে মাথার সামনে বসে বসে পরপুরুষের সামনে ওই নারীর চেহারাকে বুককে আকর্ষণীয় করে তোলে। যখন নারী সামনে হাঁটে তখন শয়তান আরেকটা এসে পিছনে বসে তার মাজা বরাবর, তখন তার দেহের পিছনের অংশ সৌন্দর্যমণ্ডিত করে তোলে। পরপুরুষ ওই নারীর প্রতি আকৃষ্ট হয়। যতজন তাকাবিল লোভ দৃষ্টিতে সবার কবিরা গুনাহ হতে থাকবে। 100 জন তাকালো, 100টা কবিরা গুনাহ হলো, আর ওই মহিলা একাই 100 কবিরা গুনাহ তার হয়ে গেল।